ज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। सुधी भक्तबृंद, आपनादेर सकलके इस्कन शिष्य प्रशिक्षण कोर्स बा इस्कन डिसाइपल कोर्सेर तृतीय पर्वे स्वागत। द्वितीय पर्वे आमरा प्रथम अध्यायेर शेष अंशगुली निये आलोचना करेछिलाम। गुरुतत्त्वेर शेष भाग, इस्कने श्रील प्रभुपादेर परम शिक्षागुरु रूपे तार अनबद्ध स्थान, तार अनुपम स्थान एवं सेई संगे इस्कन गुरुवर्गेर मनोभाव किरकम कि हওয়া उचित सेइगुलो निये आमरा आलोचना करेछि। आबार सेई संगे आमरा द्वितीय अध्यायेर पंचम पाठ निये आलोचना करेछिलाम, सेई जेखाने गुरु पदाश्रय सम्बन्धे अर्थात श्रील प्रभुपादेर चरणाश्रय एवं गुरु चरणाश्रय सम्बन्धे आलोचना करा हयेछिल। आजकेर पाठे आमरा एई द्वितीय अध्यायेर षष्ठ एवं सप्तम पाठ निये आलोचना करब, जार विषयबस्तु हच्छे गुरु निर्वाचन, अर्थात गुरुदेवेर किरकम योग्यता हওয়া उचित और किभाবে तार निर्वाचन करा उचित एवं दीक्षाकालीन अर्थात दीक्षार समय शिष्येर की प्रतिज्ञा पालन करा उचित सेइगुलोर गुरुत्व की इत्यादि सम्बन्धे आज के विशदे आमरा आलोचना करब। ता आसुन आमरा आजके एक एक करे शुरू करी। सर्वप्रथम 33 पृष्ठा थेके आमरा शुरू करब। देखुन सेखाने सद्गुरुर योग्यता सम्बन्धे उल्लेख करा आछे। सेखाने प्रथमेई बला हच्छे श्रील रूप गोस्वामी विरचित उपदेशामृतेर प्रथम श्लोक थेके जे वाच वेगं मनस क्रोध वेगं जिह्वा वेगं उदरोपस्थ वेगं एतान् वेगान् यो विषहेत धीर सर्वाम अपि मां पृथिवीं शिष्यात्। अर्थात जे संयमी व्यक्ति वाक्य क्रोध जिह्वा मन उदार और उपस्थ এই 6 प्रकार वेग दमन करते समर्थ তিনি সমগ্র পৃথিবী শাসন করতে সক্ষম। এখানে বলছে পৃথিবীং সশিষ্যাৎ, এর দুটো অর্থ। এক হচ্ছে যে তিনি সমগ্র পৃথিবীতে শাসন করতে পারেন, আবার আরেকটা মানে হচ্ছে শিষ্যাৎ মানে যে সমগ্র পৃথিবী থেকে তিনি শিষ্যে পরিণত করতে পারেন বা সমগ্র পৃথিবী থেকে শিষ্য গ্রহণ করতে পারেন। এখন দুটোর অর্থ কিন্তু একটা পরিপন্থী নয়। শিষ্য মানেই তো যিনি শাসন মানেন গুরুদেবের, অর্থাৎ যে ব্যক্তি সমগ্র পৃথিবীকে শিষ্যে পরিণত করতে পারে বা পৃথিবীকে শাসন করতে পারে এবং শাসন করে আধ্যাত্মিক পথে চালিত করতে পারে তিনি হচ্ছেন প্রকৃত গুরুদেব। এবং এটা বলা বাহুল্য, এটা একটা প্রতিষ্ঠিত সত্য যে শ্রীল প্রভুপাদ একমাত্র মানব ইতিহাসে এমন একজন ব্যক্তি তিনি সমগ্র পৃথিবীর মানুষকে তার অনুগামী বা শিষ্যে পরিণত করতে পেরেছেন, কারণ তিনি ওই 6টি বেগকে যথাযথভাবে দমন করতে পেরেছেন। তা আমরাও গুরু গ্রহণকারী দেখব যে আমাদের গুরুদেব এই 6টি বেগ যথাযথ দমন করতে পারেন কিনা। এটা গুরুদেবের একটি যোগ্যতা, এটা শিষ্যের জানা উচিত। তবে এটা একটা ওভারঅল যোগ্যতা। অনেক সময় অনেক ক্ষেত্রে হয় যে গুরুদেব 6টি বেগের 6টি পূর্ণ মাত্রায় দমন করতে সক্ষম নাও হতে পারে, কিন্তু তথাপি তিনি যদি তার পূর্বতন আচার্যদের বা শুদ্ধ ভক্তের পরম অনুগামী হন তাহলেও কিন্তু তাকে গুরু হিসেবে গ্রহণ করা চলে। কিন্তু যে দুটি যোগ্যতা গুরুদেবের মধ্যে থাকা আবশ্যক সেই দুটির কথা এবার বলা হচ্ছে। সেখানে মুন্ডক উপনিষদ থেকে শ্লোক তুলে বলা হয়েছে যে তদ্বিজ্ঞানার্থং সগুরুমেবাভিগচ্ছেৎ সমিত পাণি ক্ষত্রিয় ব্রহ্মনিষ্ঠম। এই সমস্ত বিষয়ে যথাযথ বোঝার জন্য অবশ্যই হাতে যোগ্য কাষ্ঠ নিয়ে বিনম্র চিত্তে বৈদিক জ্ঞান সম্পন্ন পরম সত্যের প্রতি সুদৃঢ় ভক্তিযুক্ত অর্থাৎ ব্রহ্মনিষ্ঠ গুরুদেবের কাছে আত্মসমর্পণ করতে হবে। শ্রীল প্রভুপাদ তার ব্যাখ্যা করে বলছেন কপিল শিক্ষামৃতে যে সদ্গুরু কখনো মন গড়া কল্পনাপ্রসূত জ্ঞান প্রদান করে না। তার জ্ঞান যথার্থ মানসম্মত এবং তা গুরু শিষ্য পরম্পরায় প্রাপ্ত। তিনি পরম পুরুষোত্তম ভগবানের সেবায় নিষ্ঠাবান, তাই ব্রহ্মনিষ্ঠম। তার দুটি যোগ্যতা হলো তিনি অবশ্যই গুরু শিষ্য পরম্পরায় বৈদিক জ্ঞান শ্রবণ করেছেন এবং তিনি সুদৃঢ় নিষ্ঠার সঙ্গে পরমেশ্বর ভগবানের সেবায় নিয়োজিত। তাকে খুব বড় পণ্ডিত হতে হবে না, কিন্তু অবশ্যই কোনো যথার্থ সূত্র থেকে তাকে শ্রবণ করতে হবে। সুতরাং এখানে গুরুদেবের দুটো যোগ্যতা প্রভুপাদ খুব পরিষ্কার করে বলছেন। প্রথমে হচ্ছে ব্রহ্মনিষ্ঠম, অর্থাৎ তিনি সুদৃঢ় নিষ্ঠার সঙ্গে পরম ব্রহ্ম পরমেশ্বর ভগবানের সেবায় যেন তিনি নিত্য নিয়োজিত থাকেন। আর দ্বিতীয়ত হচ্ছে তাকে গুরু পরম্পরা ধারায় সেই যে ভক্তি তত্ত্ব ভগবত তত্ত্ব এই সম্বন্ধে তার যেন পরিষ্কার ক্লিয়ার ধারণা থাকে। বিরাট বড় পণ্ডিত না হলেও পরম্পরা ধারায় যেন তিনি বৈদিক জ্ঞান প্রাপ্ত হয়ে থাকেন, যা ভক্তি অনুশীলনের জন্য একান্ত জরুরি। তো এই দুটো যোগ্যতা আমাদের সর্বদা দেখা উচিত যে আমি যাকে গুরু বলে গ্রহণ করছি তিনি গুরু পরম্পরা ধারায় যুক্ত কিনা। যেমন আমাদের গ্রহণীয় সমস্ত গুরুদেবী ব্রহ্মমধ্য গৌড়ীয় পরম্পরায় শ্রীল প্রভুপাদের সঙ্গে যুক্ত, তারা যথার্থ পরম্পরায় রয়েছেন। আবার একই সঙ্গে এটাও দেখা যায় তারা সকলেই ব্রহ্মনিষ্ঠম, অর্থাৎ প্রত্যেকেই পরমেশ্বর ভগবানের সেবাতে দৃঢ়ভাবে সমগ্র জীবনকে তাদের উৎসর্গ করেছেন। তো তখন আমরা নিশ্চিন্তে ইসকনের অন্তর্ভুক্ত যে কোনো একজন গুরুদেবকে আমরা গুরু হিসেবে গ্রহণ করতে পারি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইসকন গভর্নিং বডি কমিশন বা জিবিসি
অলরেডি এই সমস্ত ক্যারেক্টারগুলো দেখে, এই সমস্ত বৈশিষ্ট্যগুলো দেখেই তাদেরকে গুরু হিসেবে সেবা করার সুযোগ প্রদান করেছেন। যদি কোনো কারণে দুর্ভাগ্যবশত কারোর মধ্যে কোনো একটি এই ধরনের বৈশিষ্ট্য অভাব দেখা যায়, তাহলে জিবিসি নিজে থেকেই তাকে গুরু পদের সেবা থেকে নিলম্বিত করে থাকেন। সেজন্য আমাদের এই ব্যাপারে অতটা চিন্তা না করলেও চলবে। এর পরবর্তী পৃষ্ঠায় গুরু নির্বাচনের ধাপসমূহ বলা হয়েছে। আমরা জানি যে প্রথমে আমরা 4টে নিয়ম পালন করতে যখন শুরু করি, 16 মালা জপ করতে শুরু করি, তারপর তার দৃঢ়তার জন্য আমরা 1 বছর ধরে প্রস্তুতি নিয়ে তারপর শ্রীল প্রভুপাদের চরণাশ্রয় করি। প্রভুপাদের চরণাশ্রয় করার প্রায় 6 মাস থেকে 1 বছরের মধ্যে আমরা শ্রীল প্রভুপাদের কোনো একজন প্রতিনিধিকে আমাদের দীক্ষা গুরুরূপে বরণ করে তার চরণাশ্রয় করি, আর তাকে চরণাশ্রয় করার 6 মাস থেকে 1 বছরের মধ্যে আমরা হরিনাম দীক্ষা গ্রহণ করে থাকি। তো এই যে সম্পূর্ণ ধাপটা, সেটা আমাদের এই 34 পৃষ্ঠায় দেওয়া আছে, আপনারা এটা নিজেরা পড়ে নেবেন। আমরা চলে আসবো 35 পৃষ্ঠায়। সেখানে সদ্গুরুর আরও কিছু যোগ্যতা বলা আছে। সর্বপ্রথম যোগ্যতা হচ্ছে তার নিজস্ব আচার প্রচার। একজন গুরু ক্ষেত্রে সেটাও খুব গুরুত্বপূর্ণ। সেখানে শ্রী চৈতন্য চরিতামৃত থেকে বলা হচ্ছে, আচার প্রচার নামের করহ 2 কার্য, তুমি সর্বগুরু তুমি জগতের আর্য। শ্রীল প্রভুপাদ বলছেন যে সনাতন গোস্বামী স্পষ্টভাবে জগৎগুরুর সংজ্ঞা বিশ্লেষণ করেছেন। সনাতন গোস্বামী বলছেন সদ্গুরুর যোগ্যতা হচ্ছে তিনি অবশ্যই প্রথম তো শাস্ত্র নির্দেশ অনুসারে নিজে আচরণ করবেন, আর সেই সঙ্গে সেটা প্রচার করবেন। যেটা তিনি প্রচার করবেন সবার আগে তিনি নিজেও আচরণ করবেন। সেই দুটোর মধ্যে একটা করেন না, তিনি সদ্গুরু নন। তো এইটা হচ্ছে গুরুদেবের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আমরা একে করে দেখুন 3টে বৈশিষ্ট্য পেলাম। 6 বেগ দমন করার পর আরও 3টে বৈশিষ্ট্য পেলাম। এরপর প্রশ্ন আসছে যে ঠিক আছে, এগুলো তো বোঝা গেল, কিন্তু গুরুদেব কোন বর্ণ বা কোন আশ্রমের হবেন? বর্ণের ক্ষেত্রে আমাদের তাও সমস্যা থাকে না, কারণ দীক্ষা গ্রহণের পর বৈষ্ণব সমগ্র জাগতিক জাতি থেকে অনেক ঊর্ধ্বে অবস্থান করেন। কিন্তু আশ্রমের একটা ব্যাপার থাকে, তিনি ব্রহ্মচারী, গৃহস্থ, সন্ন্যাসী না বানপ্রস্থী কী হবেন। এবং সাধারণত আমরা দেখি সন্ন্যাসী ব্যক্তিদেরকে আমরা গুরু হতে দেখি, ফলে আমাদের ধারণা থাকে যে গুরু হতে গেলে অবশ্যই তাকে সন্ন্যাস গ্রহণ করতেই হবে। এই ব্যাপারে শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে, কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা তিনিই গুরু। তিনি ব্রাহ্মণ, সন্ন্যাসী কিংবা শূদ্র যেই হন না কেন তাতে কিছু আসে যায় না। এখানেও পরিষ্কার বলছে যে তাকে যে সন্ন্যাসী হতে এমন কোনো ব্যাপার নয়, তিনি বানপ্রস্থী হতে পারেন, গৃহস্থ হতে পারেন, ব্রহ্মচারী হতে পারেন, তাকে কৃষ্ণ তত্ত্ববেত্তা হতে হবে। আমরা এর আগে আলোচনা করেছি যে মন্ত্রগুরু বা দীক্ষাগুরু হতে গেলে শিষ্যের যে সমস্ত দায়িত্ব তাকে গ্রহণ করতে হয়, সেই সমস্ত যোগ্যতা যদি তার মধ্যে থাকে, তিনি যদি জীব উদ্ধারে অত্যন্ত পরিমাণে উৎসুক হয়ে থাকেন, তাহলে অবশ্যই তিনি গৃহস্থ আশ্রমে থেকেও এমনকি তিনি অবশ্যই সদ্গুরু হতে পারেন। সুতরাং আমরা গুরুদেব নির্বাচনের সময় তিনি কোন আশ্রমে রয়েছেন সেটাকে আমাদের গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই। শ্রীল প্রভুপাদও কখনো সেরকম কিছু কথা বলে দেননি যে পার্টিকুলারলি কিছু মুষ্টিমেয় ব্যক্তি গুরু হতে পারবেন, বাকিরা হতে পারবেন না। শ্রীল প্রভুপাদ বলছেন শ্রী চৈতন্য চরিতামৃত থেকে, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। তিনি বলছেন, শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন তোমরা সকলেই গুরু হও, প্রত্যেকেই, শুধু 1জন বা 2জন কেন, তোমরা সবাই। আহা, গুরু হওয়া খুব কঠিন কাজ? না, মোটেই কঠিন কাজ নয়। শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন আমার আজ্ঞায়, শুধু আজ্ঞা পালন করো, ব্যাস, তাহলেই তুমি গুরু হবে। ঠিক একই রকম এই পদাঙ্ক অনুসরণ করে শ্রীল প্রভুপাদ তার শিষ্যদের সকলকে আহ্বান করছেন বা তার অনুগামীদের, যে সকলে নিজে আচরণ করো এবং আমি যে আজ্ঞা দিচ্ছি সেইটা ঠিকঠাক পালন করে ঠিক সেই অনুসারে সেইটি সকলের কাছে প্রচার করো, এবং এই অবস্থায় তুমি গুরুও হতে পারো। সুতরাং যিনি প্রভুপাদের ঠিকঠাক অনুগামী, সঠিকভাবে তার আজ্ঞা মেনে চলেন, তিনি যে আশ্রমেই থাকুন না কেন, সমাজের যে অবস্থাতেই থাকুন না কেন, যদি তিনি শ্রীল প্রভুপাদের আজ্ঞা অক্ষর অক্ষরে পালন করছেন, তাহলে তার আজ্ঞাতে তিনিও গুরু হয়ে আমাদের সকলকে উদ্ধার করতে পারবেন। এই আমার আজ্ঞায় এই শব্দটির রূপ আবার শ্রীল প্রভুপাদ লন্ডনে 1973 সালে যে প্রবচন প্রদান করেছিলেন সেখানে খুব গুরুত্ব দিয়েছিলেন। সেটাও এখানে উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে সবাই কিভাবে গুরু হতে পারে। অবশ্যই গুরুর যথেষ্ট জ্ঞান এবং আরও অনেক যোগ্যতা থাকতে হবে না, এমনকি যোগ্যতা ছাড়াই যে কেউ পারমার্থিক গুরু হতে পারে। কিভাবে? হ্যাঁ, পদ্ধতি সম্বন্ধে শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন আমার আজ্ঞায়, আমার নির্দেশে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটি, নিজের খেয়াল খুশি মতো কেউ গুরু হতে পারে না, তাকে গুরু বলা যায় না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারা অবশ্যই আজ্ঞাপ্রাপ্ত হতে হবে, তাহলেই তিনি গুরু হতে পারেন। আমার আজ্ঞায়, ঠিক আমাদের ক্ষেত্রে যেমন হচ্ছে, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমার গুরু, তিনি আমাকে নির্দেশ দিয়েছেন তুমি আমার কাছ থেকে যা শিখেছ সেই শাস্ত্রবাক্য কেবল ইংরেজিতে প্রচার করো, তাই আমি তা করার চেষ্টা করেছি, এইটুকুই যা। এমন নয় যে আমি খুব যোগ্য, আমার একমাত্র যোগ্যতা আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ পালন করছি, এখানেই সব কিছু নিহিত। এটাই সাফল্যের রহস্য। তাহলে আগে আমরা যেটা আলোচনা করলাম সেটাই এখানে শ্রীল প্রভুপাদ আরও বিস্তৃতভাবে বলছেন। তো সেখানে বলা হচ্ছে সকলে কি করে গুরু হতে পারে, বিশেষ যোগ্যতা থাকা না থাকা সত্ত্বেও হচ্ছে আমার আজ্ঞায়।
তার গুরুদেবের আজ্ঞায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আজ্ঞায়। কিন্তু এখানে একটা কথা বলা আছে যে নিজে থেকে সেলফ ডিক্লেয়ার গুরু হওয়া যায় না। তার গুরুদেব বা তার কর্তৃপক্ষ, বর্তমান কর্তৃপক্ষ যদি তাকে গুরু হতে না বলেন বা সেই সেবা না প্রদান করেন, সদ্গুরুদেব কখনো জোর করে নিজেকে গুরু বলে ডিক্লেয়ার করেন না। শ্রীল প্রভুপাদের ক্ষেত্রে তার গুরুদেব ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তাকে আজ্ঞা করেছিলেন স্বপ্নের মধ্যে এসে যে আপনি সন্ন্যাস গ্রহণ করুন এবং সমগ্র পাশ্চাত্য দেশে প্রচার করুন, এটা তিনি বলেছিলেন। তো শ্রীল প্রভুপাদও তার শিষ্যদেরকে এই আজ্ঞা দিয়ে গেছেন এবং শ্রীল প্রভুপাদের অপ্রকটকালীন অবস্থায় তার প্রতিনিধি হিসেবে গভর্নিং বডি কমিশন বা জিবিসি রয়েছে। তো তারাই প্রয়োজন বুঝে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রূপে শ্রীল প্রভুপাদের শিষ্য বা প্রশিষ্যদেরকে প্রয়োজন অনুসারে তাদেরকে গুরু পদে অভিষিক্ত করে থাকেন যে আপনি এই সেবাটি গ্রহণ করুন এবং শ্রীল প্রভুপাদের আপনি খুব সুন্দর অনুগামী, তাকে সুন্দরভাবে আপনি ফলো করছেন, তো সেই শিক্ষাই আপনি সকলকে প্রদান করুন। এইভাবে কর্তৃপক্ষ যাদেরকে গুরু হিসেবে মনোনীত করেন, তো তারা তাদের মধ্যে সেই সমস্ত যোগ্যতা তার মধ্যে দর্শন করতে পারেন এবং তার ফলে তিনিও খুব সুন্দরভাবে গুরু সেবা চালিয়ে যেতে পারেন। অর্থাৎ যেহেতু যে কোনো আশ্রম থেকে গুরু হওয়া যায় বা বিশেষ কোনো যোগ্যতা লাগে না, সেই জন্য যে কেউ শ্রীল প্রভুপাদ বা কারুর ধারাতে দীক্ষিত হলেও কয়েকদিন পর মন গড়াভাবে নিজে থেকে নিজেকে গুরু ডিক্লেয়ার করে আমি একটা আলাদা দল তৈরি করলাম অনুগামীর লোভে, অর্থের লোভে বা অন্য কিছুর লোভে, তাহলে কিন্তু তিনি প্রকৃত গুরু নন, তিনি ভণ্ড গুরু। তাকে অবশ্যই কর্তৃপক্ষ দ্বারা অনুমোদিত হতে হবে। এইটা এখানে পরম শিক্ষণীয় বিষয়। তো এইগুলো কয়েকটা হচ্ছে আমাদের গুরুদেবের, সৎ গুরুদেবের যোগ্যতা। আমাদের এগুলো জানা উচিত যে সদ্গুরুদেব কে হতে পারেন, সেই জন্য জানছি। কিন্তু আগেও যেমন বললাম, যেহেতু আমাদের মাথার উপর কর্তৃপক্ষ রয়েছে জিবিসি, তো সেই গভর্নিং বডি কমিশন আরও সূক্ষ্মভাবে বিচার করেন এবং সেখানে গুরু সেবা কমিটি রয়েছে। তো সেই জিবিসিরই সেই অংশগুলি খুব ভালোভাবে খতিয়ে দেখেন যে যারা বর্তমানে গুরুরূপে সেবা করবেন বা সেবা করতে চলেছেন, মনোনীত হয়েছেন, তাদের মধ্যে সেই সমস্ত যোগ্যতা ঠিক আছে কিনা, তারা যথার্থভাবে শ্রীল প্রভুপাদের প্রতিনিধি হয়ে উঠতে পারবেন কিনা। সেই জন্য আমাদের কাছে যে সমস্ত গুরুদেবের লিস্ট আছে বা যাদের কাছে আমরা দীক্ষা গ্রহণ করতে পারি, তাদের ব্যাপারে আমাদের আলাদা করে বিচার করে দেখার কোনো প্রয়োজন নেই। কিন্তু চাইলে যে কেউ দেখতে পারে, রেজাল্টই একই আসবে। কিন্তু আমাদের জানা উচিত। তবু আমাদের মূর্খের মতো যদি আমরা না জানি, নিশ্চিন্তভাবে দেখি যে সব গুরুদেব ঠিকই আছে, তার কি যোগ্যতা আমি জেনে কি করব, তাহলে কি হয়, অনেক সময় বাইরে থেকে যারা ইসকনের বাইরে বা গৌড়ীয় পরম্পরার বাইরে যারা সঠিক আদর্শ গুরু হওয়ার যোগ্যই নয়, তারাও অনেক সময় নিজেকে গুরু বলে ডিক্লেয়ার করে বা অনেক সময় অনেক প্রচারক বিভিন্ন মায়ার হাতছানিতে প্রলুব্ধ হয়ে সে এই পরম্পরা ত্যাগ করে নিজে আলাদা করে বেরিয়ে গিয়ে আলাদা আশ্রম করে সে নিজেকে গুরু বলে ডিক্লেয়ার করে, আর সহজ সরল জনতা সেটা বুঝতে না পেরে তার সেই ফাঁদে পা দিয়ে দেয়। সেই জন্য আমাদের জানা উচিত। তো এইভাবে আমরা জানলাম গুরুদেবের কী কী যোগ্যতা থাকা উচিত। এবার গুরুদেব তো অনেক রয়েছেন, শ্রীল প্রভুপাদের অনেক যোগ্য উত্তরসূরি রয়েছেন যারা বর্তমানে গুরুরূপে সেবা করছেন। কিন্তু তাদের মধ্যে আমি কাকে নির্বাচন করব, আমি কে আমার দীক্ষা গুরু হবেন সেটা কে নির্বাচন করবে এবং সেটা নির্বাচনের পদ্ধতিই বা কী, সেটা আমাদের জানতে হবে। এবার আসুন আমরা সেইটা নিয়ে আলোচনা করি। পরবর্তী পৃষ্ঠায় সেই সম্বন্ধে বিশেষভাবে বলা হয়েছে। সর্বপ্রথম আত্মজ্ঞান লাভের পন্থায় শ্রীল প্রভুপাদের কথা তুলে বলা হয়েছে, প্রথমেই সতর্ক করা হয়েছে যে এই ক্ষেত্রে আমাদের কিন্তু খুব হড়বড়ি করা উচিত নয়। এটা আমাদের জন্মান্তরে বা সারা জীবনের ব্যাপার। এখানে শ্রীল প্রভুপাদ বলছেন, শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে গুরু গ্রহণ করবার পূর্বে সাবধানতার সঙ্গে বিচার করতে হবে আমি তার প্রতি সর্বতভাবে শরণাগত হতে পারবো কিনা। হঠকারিতা করে বা ঝোঁকের বশে গুরু গ্রহণ করা উচিত নয়, তা অত্যন্ত বিপজ্জনক। গুরুদেবেরও কর্তব্য হচ্ছে দীক্ষাকামী ব্যক্তিটি শিষ্য হওয়ার যোগ্য কিনা তা পরীক্ষা করে দেখা। এইভাবে গুরুদেব এবং শিষ্যের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। দেখা গেল কোনো স্থানে অনেকজন মানুষ বা অনেক ভক্ত কোনো সৎ গুরুদেবের কাছ থেকে দীক্ষা গ্রহণ করছেন, কোনো পার্টিকুলার একজন গুরুদেবের থেকে। আমার মনে হলো যে এরা সবাই এখান থেকে নিচ্ছে, আমিও দীক্ষা গ্রহণ করিনি। হঠাৎ করে সাময়িক ঝোঁকের বসে আমি দীক্ষা গ্রহণ করলাম, কিন্তু দীক্ষা গ্রহণ করার তো একদিনের ব্যাপার নয়। দীক্ষা গ্রহণ করার অর্থ হচ্ছে আমি নিত্যকালের জন্য সেই গুরুদেবের চরণে আত্মসমর্পণ করছি, অর্থাৎ তার আদেশ নির্দেশই আমার জীবনের একমাত্র লক্ষ্য। দেখা গেল আমি দীক্ষা গ্রহণের পর তিনি যে নির্দেশগুলো দিচ্ছেন সেগুলো আমার পছন্দ হচ্ছে না, বা তিনি যে সেবাতে আমাকে যুক্ত করছেন আমার সেই সেবাতে অনীহা আসছে, অথবা সেই ব্যক্তির কথা আমি ঠিকভাবে মানতে পারছি না। এবং এইরকম যখন দুর্বলতা থেকে যায়, এইটা প্রায়ই হয় যে কয়েক বছর পর যখন অন্য কোনো গুরুদেব, এখন সমস্ত গুরুদেবের সঙ্গে তো আমরা একবারে পরিচিত হতে পারি না, দেখা যায় দীর্ঘকাল পর যখন অন্য কোনো গুরুদেবকে দর্শন করি, আবার তার দ্বারা আমরা আকৃষ্ট হই, তখন আবার মনে হয় তখন আমি তাড়াহুড়ো করে ওনার কাছে দীক্ষা না নিয়ে এনার কাছে দীক্ষা নিতে পারতাম। তখন আমাদের সেই ক্ষেত্রে গুরুচরণে অপরাধ হয়ে যায় এবং ভক্তির পথ আমাদের জন্য রুদ্ধ হয়ে যায়। সেই জন্য বলা হচ্ছে পূর্ব থেকেই খুব সাবধানতার সঙ্গে বিচার করতে হবে যে আমি এই দীক্ষাগুরুকে নির্বাচন করছি, এবং এটা মাথায় রাখতে হবে আর কেউও যদি তাকে গুরুদেব রূপে গ্রহণ না করে, আমি যদি তার একমাত্র শিষ্য হই, তবু আমি এই ব্যক্তিকেই গুরুরূপে গ্রহণ করব। এই জিনিসটা যখন আমাদের মাথায় আসবে যে আর কেউ করুক বা না করুক, আমার এনাকে পছন্দ, আমি এনার চরণে আত্মসমর্পণ করতে পারি, ইনি যা বলবেন সেটা আমার কাছে কৃষ্ণের কথা বা প্রভুপাদের কথার সমতুল্য, এই ভাবটা যার প্রতি আসবে আমাদের উচিত তার কাছ থেকে দীক্ষা গ্রহণ করা।
আবার অনেক সময় শিষ্যরা এত বলার পরও কিন্তু সেটা করেন না, আশেপাশে সকলকে দেখেই দীক্ষা গ্রহণ করেন। তো সেক্ষেত্রে গুরুদেবেরও দায়িত্ব, সেই জন্য ছিল গুরুদেব তার প্রতিনিধির মাধ্যমে, তার প্রচারকদের মাধ্যমে বারবার শিষ্যদেরকে পরখ করে দেখেন সময় নিয়ে যে এরা কতটা আমার প্রতি ডেডিকেটেড, এরা কতটা আমার প্রতি আত্মসমর্পণ করছেন, সেইটাও তারা দর্শন করেন। এই জন্য দীক্ষা গ্রহণে একটু সময় লাগে এবং সেই সময় লাগাটা আমাদের জন্য অত্যন্ত উপকারী। এর পরবর্তী উদ্ধৃতিতে দেখুন শ্রীল প্রভুপাদ শ্রীমদ্ ভাগবতমের যে লেকচারে বলেছেন হাওয়াইতে, যে অন্তত 1 বছর তো গুরু শিষ্যের মধ্যে সম্পর্ক রাখাই উচিত। আজকাল অনেক শুদ্ধ পরম্পরাতেও দেখা যায় যে প্রথম দর্শনে গুরুদেব তাকে সঙ্গে সঙ্গে দীক্ষা প্রদান করেন। সকলে শ্রীল প্রভুপাদের মতো এত পাওয়ারফুল নন, তো তারা তাকে দীক্ষা প্রদান করেন, তারাও দীক্ষা নিয়ে নেন, কিন্তু আবেগের বসে কয়েকদিন পর সেই সব কিছুই হারিয়ে যায়। সেই গুরুদেবও তাকে আর খেয়াল রাখতে পারেন না, সেই শিষ্যও সেই নিয়ম পালন করেন না, ফলে উভয়ে পতিত হয়। তো সেটা যাতে না হয় সেই জন্য বলে দিচ্ছে বারবার, সেটা যদি না হয় সেই জন্য বলে দেওয়া হচ্ছে 1 বছর অন্তত, খুব কম করে গুরু এবং শিষ্যের মধ্যে যেন এই সম্পর্কটা থাকে। গুরুদেব 1 বছর ধরে দেখবেন তার শিষ্য কতটা আত্মসমর্পিত, এবং শিষ্য নিজেকে বিচার করে দেখবেন আমি কতটা গুরুদেবের চরণে নিজেকে ডেডিকেট করতে পারছি, সমর্পণ করতে পারছি, এটা 1 বছর ধরে দেখবেন। সেই জন্যই নিয়ম হচ্ছে যে প্রভুপাদ আশ্রয়ের 6 মাস পর গুরুচরণ আশ্রয় করা, আর গুরুচরণ আশ্রয়ের 6 মাস পর দীক্ষা, মিনিমাম ন্যূনতম 1 বছর। আর সেই 1 বছর কাল আমরা কী করবো না, আমরা দেখবো, শিষ্য দেখবে যে আমি কতটা গুরুদেবের প্রতি সমর্পিত, আর গুরুদেবও দেখবেন শিষ্য কতটা সমর্পিত। সেটা কিভাবে দেখবে? সর্বপ্রথম শিষ্যকে মনে রাখতে আমি গুরুদেবকে গ্রহণ করছি, যাতে তার মাধ্যমে আমরা ভগবান থেকে আগত পরম্পরা ধারায় যেন দিব্য জ্ঞান, যা ভক্তির জন্য অত্যন্ত প্রয়োজনীয়, সেইটা গ্রহণ করতে পারি। সুতরাং 1 বছর কাল ধরে আমাকে সেইটাই গ্রহণ করার চেষ্টা করতে হবে, অর্থাৎ তার কাছ থেকে আমাদেরকে অকপটভাবে খুব বিনম্র চিত্তে শ্রবণ করতে হবে। যদি দেখা যায় আমরা 1 বছর কাল তার কাছে ঠিকঠাক শ্রবণ করছি না, আমার মন বসছে না, তাহলে বুঝতে হবে আমার তার কাছে গুরু দীক্ষা গ্রহণ করা চলবে না। বা গুরুদেবও যদি দেখেন যে এই শিষ্য দীক্ষার জন্য তিনি উৎসাহিত হয়েছেন অথচ ঠিকঠাক শ্রবণ করছেন না, তাহলে বুঝতে হবে যে সেই শিষ্যের দীক্ষা গ্রহণ খালি সে বাহ্যিক একটা উৎসবের মতো সে দীক্ষা গ্রহণ করছে, কিন্তু তার মধ্যে সেই ভাব নেই। সেই জন্য 1 বছর কাল ধরে সেই গুরুদেবের কাছ থেকে তাকে অবশ্যই শ্রবণ করতে হবে। তার মনে যেন এই দৃঢ়তা আসে যে হ্যাঁ, এই গুরুদেব আমাকে যথার্থ শিক্ষা প্রদান করছেন, এবং গুরুদেবও দেখবেন এই শিষ্য যথার্থ শিক্ষা গ্রহণ করছেন। এই জন্যই 1 বছর কালে সময় দেওয়া, যাতে শ্রবণ কীর্তন ঠিকঠাক চলে। যদি এই কাজগুলো, এই 1 বছর সময়কাল বা তড়িঘড়ি না করা, এই জিনিসগুলো যদি কেউ সঠিকভাবে বিচার না করে, তাহলে কি সমস্যা হতে পারে? সেটা হরিনাম চিন্তামণি থেকে উদ্ধৃতি নিয়ে বলা হচ্ছে যে সদ্গুরুদেবকে ত্যাগ করার মতো চরম দুর্বিপাকে যেন পড়তে না হয়। শাস্ত্রে উল্লেখ আছে যে গুরু এবং শিষ্য একে অপরকে গ্রহণ করার পূর্বে যেন কঠোরভাবে যাচাই করেন। যেখানে গৃহের সাধারণ জিনিসপত্র গ্রহণ করার আগেও পরীক্ষা নিরীক্ষা করা হয়, সেখানে একজন সদ্গুরু, যিনি জীবের পরম গুরু, তাকে নির্বাচনের সময় কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা না করা সত্যিই এক দুর্ভাগ্যপূর্ণ মূর্খের কাজ ছাড়া আর কিছুই হতে পারে না। আসল বিষয় হলো সদ্গুরুদেবকে ত্যাগ করার মতো দুর্বিপাকে কেউ নিশ্চয়ই নিজেকে ফেলবে না। যদি কেউ বিচক্ষণ হয়ে থাকেন, তিনি এমন পরিস্থিতি এড়াতে পারেন। পরিত্যাগের কথা কেন বলা হচ্ছে? কারণ কেউ যদি চিন্তা ভাবনা না করে গ্রহণ করেন, তাহলে পরবর্তীকালে তার সেটা মনে ধরবে না। আমরা দীক্ষার সঙ্গে সঙ্গে মন বুদ্ধি অহংকার থেকে মুক্ত হয়ে শুদ্ধ ভক্তে পরিণত হই না, আমরা মনের দ্বারা প্রভাবিত থাকি। সেই জন্য আমরা যদি সঠিকভাবে যাচাই না করে নিই, তো কয়েকদিন পর আমাদের এরকমও মনে হতে পারে যে আমরা অন্য কারো কাছ থেকে দীক্ষা নিতে পারতাম, তখন সেই গুরুদেব আমার কাছে গলগ্রহ হয়ে যাবে এবং আমার মনে হবে যে আমি একে ত্যাগ করে অন্য কারো কাছে দীক্ষা নিই। এখন মনে হবে এই চিন্তা ভাবনা করলে অসুবিধার কী আছে? আমরা যে গুরুকে চেঞ্জ করি, অসুবিধা এইটাই যে আমরা যে কজনকে গুরুদেব হিসেবে গ্রহণ করছি তারা প্রত্যেকেই শ্রীল প্রভুপাদের যথাযথ অনুগামী এবং প্রত্যেকেই সদ্গুরুদেব। এবং শাস্ত্রে বলছেন যে অকারণে সদ্গুরুদেবকে যদি কেউ ত্যাগ করে, এবং শাস্ত্র অনুসারে সদ্গুরুদেবকে ত্যাগ করলে সে জন্ম জন্মান্তরে আর দিব্যজ্ঞান গ্রহণের জন্য গুরুদেবকে লাভ করতে পারবেন না, কারণ সদ্গুরুদেবকে ভগবান স্বয়ং আমাদের সম্মুখে প্রকট করান। তো সেই জন্য প্রথমেই বুঝে নিতে হবে যে আমি যাদেরকে নিয়ে বিচার করছি তারা প্রত্যেকে সদ্গুরুদেব। আমাকে এই এতজন সদ্গুরুদেবের মধ্যে একজনকে বিচার করতে হবে। হ্যাঁ, আমি যদি আগে কোনো ভণ্ড জায়গায়, কোনো সহজিয়া জায়গায়, কোনো আজে বাজে জায়গায় কুলগুরু গ্রহণ করে থাকি, অবশ্যই আমি তাকে নিশ্চিন্তে ত্যাগ করতে পারি, কিন্তু এখানে সকলেই সদ্গুরুদেব। সুতরাং সদ্গুরুদেবদের মধ্যে বিচার করার সময় আমাকে খুব ধৈর্য সহকারে ভালোভাবে নিশ্চিত হয়ে তাকে বিচার করে নেওয়ার পরই, তাকে গ্রহণ করে নেওয়ার পরই তার চরণাশ্রয়ের দিকে আমাদেরকে এগাতে হবে। ঠিক এইটা শুনে যদি কারো মনে হয় যে আমি তো পূর্বে গুরু গ্রহণ করেছি, তাহলে আমি কি করব? তো সেই জন্য সঙ্গে সঙ্গে আবার শ্রী চৈতন্য চরিতামৃতের আদিলীলা তাৎপর্য থেকে বলা হচ্ছে যে শাস্ত্রীয় নির্দেশ অনুসারে একজন নিষ্ঠাবান ভক্তের সদ্গুরু গ্রহণ করা অবশ্য কর্তব্য। শ্রীল জীব গোস্বামী উপদেশ দিয়েছেন বংশানুক্রমিক সামাজিক প্রথার বশবর্তী হয়ে কুলগুরু গ্রহণ না করতে, পারমার্থিক জীবনে যথাযথভাবে অগ্রসর হওয়ার জন্য সদ্গুরু অনুসন্ধান করা কর্তব্য। এখানে দুটো কথা খেয়াল করতে হবে, গুরু আর সদ্গুরু।
যে কোনো গুরুদেব সদ্গুরু নয়, যে কোনো ছাত্র যেন ভালো ছাত্র নয়। অনেকে ছাত্র হিসেবে স্কুলে নাম লেখানোর পরও বছর পর বছর ফেল করে। যারাই গুরুদেব হয়ে আছেন তাদের মধ্যে অনেকে গুরুদেব সেজেও বসে আছেন, প্রকৃত গুরু নয়। তো অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় কেউ কেউ বংশানুক্রমিকভাবে আর্থিক কারণে বা জীবিকা হিসেবে বা একটা সামাজিক চল হিসেবে কোনো একটা পরিবারের তাদের বংশ পরম্পরায় তারা গুরু হচ্ছে। অনেক সময় ভক্তির পূর্ব জীবন অনেকে এরকম দেখে থাকে যে আমাদের পরিবারে এনার আমার পিতা মাতা তার দাদু ঠাকুরদা অমুক জায়গা থেকে দীক্ষা নিয়েছে, আমিও দীক্ষা গ্রহণ করলাম। ওই দীক্ষাটুকুই সার হয়, তারপর তার সঙ্গে বিশেষ কোনো যোগাযোগ থাকে না, বা যোগাযোগ থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে সেটা আর্থিক থাকে, বেশিরভাগ ক্ষেত্রেই সেই যোগাযোগের কোনো পারমার্থিক রেজাল্ট আসে না। তো এই ধরনের কুলগুরু গ্রহণ করার কোনো মানে হয় না, সেটা গ্রহণ করা না করা সমান। যদি কেউ গ্রহণ করেও থাকেন তাহলেও তার উচিত অবিলম্বেই সেটা তাকে ত্যাগ করে সদ্গুরুদেব গ্রহণ করা, কারণ শাস্ত্রে সদ্গুরুদেবের কথা বলা হয়েছে। সোবটল কোনো একটা নাম দেখানোর জন্য খালি একটা কোনো সদ্গুরুকে গ্রহণ করার আই কার্ডের মতো তার কোনো ভ্যালু নেই। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা আসছে, আমরা বুঝলাম সদ্গুরুদেবের যোগ্যতা কেমন হওয়া উচিত, আমাদের কিভাবে সচেতনতার সঙ্গে গুরুদেবকে গ্রহণ করা উচিত, সেসব বুঝলাম। এখন প্রশ্ন হচ্ছে বিচারটা কে করবে, সেই সম্বন্ধে ইসকন বিধিমালা থেকে উদ্ধৃতি তুলে বলা হচ্ছে, একজন বিশেষ বৈষ্ণবকে গুরুরূপে নির্বাচনের জন্য নিজস্ব বুদ্ধিমত্তার প্রয়োগ করা দীক্ষার্থীর ব্যক্তিগত দায়িত্ব। এখানে প্রথমেই বলে দেওয়া হচ্ছে যে আপনার জন্য গুরুদেব অন্য কেউ বেছে দেবেন না, আপনাকে নিজেকেই নির্বাচন করতে হবে সেই বৈষ্ণবের প্রতি, এবং তিনি যে তাকে ভগবদ্ধামে নিয়ে যেতে সক্ষম এই বিষয়ে দীক্ষার্থীর দৃঢ় ও পরিপক্ক বিশ্বাস জন্মানোর পরই গুরুরূপে তার কাছে দীক্ষা গ্রহণ করা উচিত। ভক্তের উন্নতি নিরূপণের ক্ষেত্রে সাধু, গুরু ও শাস্ত্রই হলো প্রমাণ। ইসকনের গুরু কর্তৃক অনুমোদন লাভের অর্থ হলো দীক্ষার্থী ইসকন বিধিমালায় বর্ণিত অনুমোদন প্রক্রিয়া সাফল্যের সঙ্গে সম্পন্ন করেছেন, এবং সেটা হলো, অর্থাৎ এই অনুমোদন প্রক্রিয়াটা কেমন, সেটা হচ্ছে কয়েকজন প্রবীণ ভক্তের বিচারে ইসকন বিধিমালায় বর্ণিত নির্দেশনা আদর্শের ভিত্তিতে দীক্ষার্থীর মান নিরূপণ। তবে এই অনুমোদন স্বীকৃত গুরুদেবের ভগবত উপলব্ধির স্তর অনুসারে বিবৃতির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে গৃহীত হয় না, এবং দীক্ষার্থীর বুদ্ধিমত্তা দ্বারা নির্বাচিত গুরুর বিকল্প এর কাম্য নয়। অর্থাৎ আমার জন্য গুরুদেব আমাকেই নিজেকেই চয়েস করতে হবে, এবং ইসকন কর্তৃপক্ষ আমার কাছ থেকে আমি যে সমস্ত গুরুদেবকে দর্শন করব তাদের মধ্যে কোনো একজনকে দর্শন করে আমার এইটা নিজে থেকে অন্তরে ভাবটা আসতে হবে যে এই ব্যক্তি, ইনি আমাকে নিশ্চয়ই সঠিক আমাকে ভগবত তত্ত্বজ্ঞান প্রদান করে আমাকে উদ্ধার করতে পারবেন। এবং আমারও মনে হবে যে ইনি যা কিছু বলছেন সেটা লাইফ অ্যান্ড সোল, তিনি যা বলছেন সেটাকে আমি জীবনে সব কিছু হিসেবে গ্রহণ করে তার চরণে আমি অবশ্যই আত্মসমর্পণ করতে পারবো। এরকম যখন দৃঢ় বিশ্বাস চলে আসবে তখন উচিত তার দিকে আমার অগ্রসর হওয়া। এখন ইসকনে কোনো গুরুদেব যখন আমাদেরকে অনুমোদন করে তার অর্থ হচ্ছে কিছু বরিষ্ঠ বৈষ্ণব বা প্রবীণ বৈষ্ণব ইসকনে বিধিমালাতে ছিল প্রভুপাদ যেরকম চেয়েছেন তার ইচ্ছা অনুসারে ভক্তের যে মান নিরূপণ করা হয়েছে, তো কিছু বৈষ্ণব বিচার করে দেখেছেন যে হ্যাঁ, যিনি দীক্ষাকামী ব্যক্তি তিনি সেই সমস্ত মান ফুলফিল করছেন, তার মধ্যে সেই যোগ্যতাগুলো রয়েছে, তিনি সেইগুলো সব পরিপূর্ণ করে নিয়েছেন, এবার গুরুদেব তাকে দীক্ষা প্রদান করতে পারেন। তবে এটা একটা প্রসেসের মাধ্যমে যায়। এখানে বলেই দেওয়া হয়েছে যে স্বীকৃত গুরুদেব তার ভগবত উপলব্ধি স্তর অনুসারে স্বয়ংক্রিয়ভাবে গৃহীত হয় না, তিনি অন্তর্যামী রূপে শিষ্যকে এইভাবে গ্রহণ করে নেন না, সেটাও জাগতিক হিসাবে একটা প্রসেসের মধ্যে দিয়ে যায়। আর দীক্ষার্থীর বুদ্ধি দ্বারা নির্বাচিত সদ্গুরুর বিকল্প এর কাম্য নয়। দেখা গেল যে সদ্গুরুদেব দীক্ষার্থীর মধ্যে সেই যোগ্যতা না থাকার জন্য তাকে এখনই শিষ্য হিসেবে গ্রহণ করতে চাইছেন না, তাকে আরও সময় দিতে চাইছেন। তো শিক্ষার্থী দেখা গেল তিনি তখন মনে করছে আমাকে এই গুরুদেব দীক্ষা দিচ্ছেন না, ঠিক আছে আমি বিকল্প অন্য একজনকে গুরুকে খুঁজে নেবো, আমি তার কাছ থেকে দিই, এটা কাম্য নয়। যদি আমি কাউকে সদ্গুরুদেবকে পছন্দ করেছি, আমার মনে হয়েছে, আমার দৃঢ় বিশ্বাস এসছে, এবং আমি তার কাছে দীক্ষা পাওয়ার জন্য আগ্রহী, একান্ত আগ্রহী, ঐকান্তিক যদি আমি হই, তাহলে তিনি যদি আমাকে বলেন যে না তোমার আরও সময় লাগবে 2 বছর 3 বছর, আমাকে সেটা গ্রহণ করতে হবে, কারণ এটাই হচ্ছে শিষ্যের যোগ্যতা এবং তার পরীক্ষা। তিনি যে সত্যিই সেই গুরুদেবের চরণে আশ্রিত হয়েছেন বা তার প্রতি দৃঢ়ভাবে আসক্ত হয়েছেন তার প্রমাণ যে দীক্ষার পূর্বে গুরুদেব তাকে যে আদেশ করছেন তিনি সেটা গ্রহণ করবেন। দেখা গেল যে তিনি বলছেন তাকে অপেক্ষা করতে, অথচ শিষ্য অপেক্ষা করতে রাজি নয়। তার অর্থ হচ্ছে তিনি যদি দীক্ষার পূর্বেই গুরুদেবের আদেশ মানতে রাজি না হন তাহলে অবশ্যই তিনি দীক্ষার পর তার আদেশ মানতে পারবেন না, আবেগের বশে দীক্ষা গ্রহণ করবেন। তো সেই ক্ষেত্রে সেই গুরুদেব তাকে দীক্ষা নাও দিতে পারেন। তাহলে আমরা এখানে সদ্গুরুর যোগ্যতা আর গুরু নির্বাচনের কী ধরনের আমাদের চিন্তাভাবনা মাথায় রাখতে হবে এগুলো জানলাম। এবার আমরা কিছু অতিরিক্ত আরও কিছু তথ্য এর সম্বন্ধে আলোচনা করব, যাতে এই ব্যাপারে আমাদের মধ্যে আর কোনো সন্দেহ না থাকে। পরবর্তী পৃষ্ঠায় বলা হচ্ছে তস্মাৎ গুরুং প্রপদ্যেত জিজ্ঞাসু শ্রেয় উত্তমম শব্দে পরে চ নিষ্ণাতং ব্রহ্মণ্যুপসমাশ্রয়ম। এইখানে গুরুদেবের খুব গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য বলা হয়েছে,
একটা যোগ্যতা, সেটা হচ্ছে যথার্থ সুখ শান্তি এবং কল্যাণ আহরণে পরম আগ্রহী যে কোনো ব্যক্তিকে সদ্গুরুর আশ্রয় গ্রহণ এবং দীক্ষা গ্রহণের মাধ্যমে তার কাছে আত্মনিবেদন করতেই হবে। এর পরের কথাটা খুব গুরুত্বপূর্ণ। সদ্গুরুর যোগ্যতা হলো এই যে গভীরভাবে অনুধ্যানের মাধ্যমে তিনি শাস্ত্রাদির সিদ্ধান্ত উপলব্ধি করেছেন এবং অন্য সকলকেও সেই সব সিদ্ধান্ত সম্বন্ধে দৃঢ় বিশ্বাসী করে তুলতে সক্ষম। এই ধরনের মহাপুরুষ যিনি পরমেশ্বর ভগবানের আশ্রয় গ্রহণ করেছেন এবং সকল জাগতিক বিচার বিবেচনা বর্জন করেছেন, তাকেই যথার্থ পারমার্থিক সদ্গুরু রূপে বিবেচনা করা উচিত। তাহলে তার দুটো বৈশিষ্ট্য, একটা হচ্ছে তিনি নিজে গভীর অনুধ্যানের দ্বারা সমস্ত শাস্ত্র থেকে পরম সিদ্ধান্তকে উৎকর্ষ বার করতে পেরেছেন। দেখুন, আমরাও মন দিয়ে কোনো গ্রন্থ পড়তে পারি এবং সেখানে যেটা লেখা আছে বুঝতে পারি, কিন্তু অনেক সময় দেখা যায় শাস্ত্র ঘাটলে পরে শাস্ত্রের বিভিন্ন স্থানে বিভিন্ন অংশকে গুরুত্ব দেওয়া হয়। তো যেই সমস্ত স্থানগুলিকে বিচার করে সমস্ত কিছুর মধ্যে কোনটা শ্রেষ্ঠ, কোনটা আমাদের ক্ষেত্রে স্থানকাল পাত্র হিসেবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেইটা যে কেউ উপলব্ধি করতে পারে না। একজন সদ্গুরু সেইটা পারেন, গভীরভাবে সমস্ত শাস্ত্র অনুধ্যান করে সমস্ত শাস্ত্রের যে সারমর্ম সেটাকে তিনি উপলব্ধি করতে পারেন। এটা তার প্রথম যোগ্যতা। আর দ্বিতীয় যোগ্যতা হচ্ছে তিনি যে কেবল নিজে উপলব্ধি করতে পেরেছেন। অনেক সময় দেখা যায় অনেক জ্যেষ্ঠ বৈষ্ণব নিজে উপলব্ধি করতে পারেন গুরুদেবের আশীর্বাদে, কিন্তু তিনি নিজে উপলব্ধি করতে পারলেও সকলকে সেটা করাতে পারেন না। তো যিনি সদ্গুরুদেব হবেন তিনি যেমন নিজে উপলব্ধি করবেন, আবার সেই জিনিসটা তিনি অপরকেও করাতে পারবেন। এমনকি যাকে তিনি প্রদান করছেন তার যদি সেই বিষয়ে দৃঢ় বিশ্বাস নাও থাকে, সেই গুরুদেব তার নিজস্ব ক্ষমতা বলে তিনি তাকে সেই ব্যাপারে দৃঢ় বিশ্বাসী করে তুলতে পারবেন। যেমন শিল প্রভুপাদ সমগ্র বিশ্বের মানুষকে জানাতে পেরেছেন যে সমগ্র শাস্ত্রের সার বস্তু হচ্ছে এই কলিযুগে নাম সংকীর্তনে, সারা কলিযুগে কোনো গতি নেই। এটা তিনি নিজে উপলব্ধি করেছেন, নিজে গ্রহণ করেছেন। আর সেই নামের কৃপাতে তিনি সর্বত্র যখন প্রচার করেছেন, তার শিষ্যদেরকে যারা এই নাম সম্বন্ধে অজ্ঞ ছিল, যারা ধ্যান বা অন্য কিছু যৌগিক ক্রিয়ার প্রতি আসক্ত ছিল প্রথম দিকে, তাদেরকেও তিনি দৃঢ় প্রত্যয় প্রদান করতে পেরেছেন যে না, একমাত্র যে কৃষ্ণে ভক্তি করলে সর্বকর্মকৃত হয়। তিনি নিজে যেমন দৃঢ়ভাবে বিশ্বাসী ছিলেন, তার শিষ্যদেরকেও তিনি সেই বিশ্বাস, সেই দৃঢ়তা প্রদান করতে পেরেছেন। তো তিনি হচ্ছেন সদ্গুরুদেব, যিনি নিজে সমস্ত শাস্ত্রের সারমর্ম নিজেও গ্রহণ যেমন করতে পারেন, অপরের হৃদয়েও সেই দৃঢ় বিশ্বাস উৎপন্ন করতে পারেন। অপরকে কেবল জ্ঞান দেওয়া না, জ্ঞান তো যে কেউ প্রদান করতে পারেন, কিন্তু জ্ঞান প্রদান করে তার দৃঢ়তা প্রদান কেবলমাত্র সদ্গুরুদেব পারেন। তো সেইটা একজন শিষ্য তার গুরুর মধ্যে পাবেন। তো এই ধরনের মহাপুরুষ যিনি সকল রকম জাগতিক বিচার বিবেচনা বাদ দিয়ে কেবল দৃঢ়ভাবে ভগবানের চরণাশ্রয় করেছেন, আমাদের উচিত এই রকম একজনকে গুরুরূপে বরণ করা। তো এই বৈশিষ্ট্য গুরুদেবের একটা অপরিহার্য বৈশিষ্ট্য। এই সমস্ত বৈশিষ্ট্যগুলোকে আমাদের এক জায়গায় লিপিবদ্ধ করতে হবে। এখানে উপদেশামৃতের ৫ম শ্লোকে তাৎপর্য থেকে বলা হচ্ছে, একজন উত্তম অধিকারী বৈষ্ণবকে দীক্ষাগুরু হিসেবে বরণ করার ব্যাপারে শিষ্যকে তৎপর হতে হবে। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, এই উপলব্ধি যার হয়েছে, কৃষ্ণ সেবা ছাড়া অন্য সব বিষয়েই তার বিরক্তি অনুভূত হবে। তিনি কৃষ্ণ মনস্ক হবেন, কৃষ্ণ নাম প্রচারের বিভিন্ন উপায় তিনি উদ্ভাবন করবেন। তিনি চিন্তা করবেন বিশ্বময় কিভাবে কৃষ্ণ নাম প্রচার করা যায়, সেটাই তার জীবনের একমাত্র ব্রত। এই লক্ষণযুক্ত ভক্তকে উত্তম অধিকারী রূপে স্বীকার করতে হবে এবং দদাতি প্রতিগৃহ্ণাতি প্রভৃতি প্রীতি নিয়মের মাধ্যমে, প্রীতি বিনিময়ের মাধ্যমে তৎক্ষণাৎ তার সঙ্গ করতে হবে। এইরকম একজন যথার্থ উত্তম অধিকারী বৈষ্ণবকেই গুরুরূপে বরণ করতে হবে, যথা সর্বস্ব তার চরণে নিবেদন করতে হবে, কারণ এটাই শাস্ত্রের নির্দেশ। শাস্ত্র অনুসারে ব্রহ্মচারীর উচিত গুরুর জন্য ভিক্ষা করা ও ভিক্ষালব্ধ দ্রব্য গুরুকে নিবেদন করা। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর উত্তম অধিকারী লক্ষণ বর্ণনায় বলেছেন, যিনি বিশ্বময় পতিতদের উদ্ধার করতে পারেন তিনি উত্তম অধিকারী। তাই শ্রীল রূপ গোস্বামী পাদ এই শ্লোকে উপদেশ দিচ্ছেন, ভক্তরা যেন বুদ্ধিমত্তার সঙ্গে উত্তম, মধ্যম ও কনিষ্ঠ অধিকারীর বিচার করেন। উত্তম অধিকার লাভ না হওয়া পর্যন্ত কারো গুরু হওয়া উচিত নয়। একজন কনিষ্ঠ বা মধ্যম অধিকারীও গুরু হতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে তার শিষ্য কনিষ্ঠ বা মধ্যম অধিকার লাভ করবে। সাধনায় সে তার চেয়ে বেশি উন্নতি করতে পারবে না। তাই পরমার্থবাদী মাত্রই সতর্কতার সঙ্গে একমাত্র উত্তম অধিকারী বৈষ্ণবকে গুরুরূপে বরণ করবেন। এখানে উত্তম অধিকারী লক্ষণ বলা আছে, আমরা বারবার ভালোভাবে খুঁটিয়ে পড়বেন। তাছাড়া উপদেশামৃত তো পড়ছেন আপনারা, সেখান থেকেও পড়বেন যে বলা আছে, যিনি কৃষ্ণ সেবা ছাড়া অন্য কোনো বিষয়ে তার আসক্তি নেই এবং সেবা করার যে গতানুগতিক পন্থা তাকে যতটুকু বলে দেওয়া হয়েছে ততটুকুই করেন না। কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য, তাকে তার নাম প্রচারের জন্য তিনি নিত্য নতুন উপায় উদ্ভাবন করেন, যেমন শিল প্রভুপাদ করেছিলেন। তো তিনি হচ্ছেন উত্তম অধিকারী বৈষ্ণব ভক্ত, যিনি সমগ্র পৃথিবীর সমগ্র পতিত মানুষদেরকে উদ্ধার করতে পারেন। এই ক্ষমতা যার মধ্যে আছে তিনি উত্তম অধিকারী ভক্তি, এবং যিনি এই ধরনের ক্ষমতা লাভ যতক্ষণ না করছেন ততক্ষণ কারোরই গুরু হওয়া উচিত নয়। এখন আমরা আগেই আলোচনা করলাম যে গুরু নিজে থেকে হওয়া যায় না, তাকে কর্তৃপক্ষ অনুমোদন করে। আর এখানে বলা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত উত্তম অধিকার আসছে ততক্ষণ গুরু হওয়া উচিত না। তাহলে দায়িত্ব যাচ্ছে কর্তৃপক্ষের উপর। কর্তৃপক্ষ বিচার করবেন যে কারোর মধ্যে উত্তম অধিকার এসেছে না আসেনি। যদি না এসে থাকে তাহলে তাকে গুরুপদ প্রদান করবেন না। এই কথা অনুসারে এটা হওয়া উচিত।
কিন্তু এখন সঙ্গে সঙ্গে এটাও বলা হচ্ছে যে কনিষ্ঠ বা মধ্যম অধিকারীও গুরু হতে পারেন, কিন্তু সেক্ষেত্রে তার শিষ্যের উন্নতি ওই স্তর অবধি আটকে যাবে। এখন প্রথম কথা হচ্ছে কনিষ্ঠ অধিকারীর কেবলমাত্র ভগবানের প্রতি একটা শ্রদ্ধা থাকে, শ্রী বিগ্রহের প্রতি মন্দিরে আসক্তি থাকে, কিন্তু তার আর কোথাও সে ভগবানকে দর্শন করতে পারে না, ভগবানের ভক্তদের সঙ্গে তার কোনো প্রীতিমূলক মনোভাব থাকে না, তার নিষ্ঠা অনেক দুর্বল থাকে। তা আমরা সহজেই বুঝতে পারছি এইরকম কেউ আমাদের পথপ্রদর্শক গুরু হতে পারে, কিন্তু এই ব্যক্তি নিজেই স্থির নয়, আজ এখানে কাল অন্য জায়গায় চলে যেতে পারেন। ফলে যে ব্যক্তি আজ এখানে কাল সেখানে এরকম করে ঘুরে বেড়ান, যার নিজের ডিসিশন সবসময় স্ট্রং থাকে না, তারকে গুরু হিসেবে গ্রহণ করা তো দূর, তার অনুগামী হওয়া বা তাকে কাউন্সিলর বানানোটাও কোনো বুদ্ধিমানের লক্ষণ না, কারণ সে সবসময় নড়বড়ে, সে এক জায়গায় স্থির থাকতে পারে না। এখন মধ্যম অধিকারীকে না আমরা আগেই দেখেছি, মধ্যম অধিকারী 4 প্রকার সম্পর্ক বজায় রাখেন। প্রেম, মৈত্রী, কৃপা, উপেক্ষা। যিনি ভগবানের সঙ্গে প্রেম করেন কিন্তু ভগবানের ভক্তদের সঙ্গে মৈত্রী করেন, আর যারা অজ্ঞ ব্যক্তি তাদেরকে কৃপা করেন, কিন্তু যারা আসুরিক ভগবানকে একেবারেই পছন্দ করে না তাদেরকে তিনি এড়িয়ে চলেন, উপেক্ষা করেন। তো এই রকম ব্যক্তিও কিন্তু গুরুদেবের কাজ করতে পারেন, তিনিও গুরু হওয়ার যোগ্য। উত্তম অধিকারীর মতো তিনি পতিতদেরকে সেইভাবে উদ্ধার করতে না পারলেও তিনি তাকে হাত ধরে কিন্তু ভগবত পরম্পরার সঙ্গে যুক্ত করতে পারেন, আর পরম্পরার বলে সেই শিষ্য উন্নত হতে পারেন। সেই জন্য যখন কোনো কর্তৃপক্ষ গুরুদেব হিসেবে কাউকে এই মনোনীত করেন, তখন তারা এই দুটিই বিচার করেন। অনেক সময় প্রয়োজনে মানুষ যদি নর্মাল যে আহার্য ভাত রুটি এসব না পেলে কিন্তু চিড়ামুড়ি খেয়েও তারা চালায়, এমন নয় যে সে চিড়ামুড়ি খেলে পরে সে মরে যাবে। ঠিক সেই রকম যখন প্রবল প্রচারের প্রয়োজন হয় কোনো কোনো ক্ষেত্রে একদম উত্তম অধিকারী ভক্ত সবসময় খুঁজে পাওয়া সম্ভব নয়। শিল প্রভুপাদের মতো ব্যক্তিরা সব জায়গায় অত ইজি অ্যাভেলেবেল নয়। তো কোনো কোনো ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়, কোনো কোনো ক্ষেত্রে মধ্যম অধিকারী ভক্তকেও এই পারমিশন দেওয়া যায়। এখন কীভাবে পারমিশন দেয়? মনে হবে যে এটা রূপ গোস্বামীর কথা কন্ট্রাডিক্টরি, কিন্তু রূপ গোস্বামী তিনি সেই অবস্থায় 500 বছর পূর্বে সেই স্থানে এই কথা বলেছেন। এই জন্য শিল প্রভুপাদ স্থানকাল পাত্র অনুসারে প্রচার করতে বলছেন। বর্তমান ক্ষেত্রে গুরুদেবের যেরকম ডিমান্ড এবং শিষ্যদেরকে যেভাবে উদ্ধার করতে হবে তার যা প্রয়োজন, সেই অনুসারে মধ্যম অধিকারীকেও এগিয়ে আসতে হচ্ছে। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা দেখলাম যে শিল প্রভুপাদ বলেছিলেন যে কেউ যদি ওরকম মুক্ত স্তরের ভক্ত নাও হয়, ভক্তিবিনোদ ঠাকুরও বলেছেন, কেউ জন্মগতভাবে মুক্ত ভক্ত নাও হতে পারে, মুক্ত মহাপুরুষ নাও হতে পারে, কিন্তু যে ব্যক্তি ওইরকম মহাপুরুষের পদাঙ্ক অনুসরণ করছেন, অর্থাৎ কোনো মধ্যম অধিকারী ব্যক্তি যদি গুরু হয়ে শিল প্রভুপাদের পদাঙ্ক অনুসরণ করেন, তার নির্দেশাবলী যথাযথ পালন করেন, তাহলে তিনি নিজে মধ্যম অধিকারী হওয়া সত্ত্বেও তার মধ্যে দিয়ে সেই শিল প্রভুপাদের কৃপাই প্রবাহিত হবে। ফলে সেক্ষেত্রে তার কাছ থেকে দীক্ষা গ্রহণ করলেও আমার কোনো অসুবিধা হবে না। আর তৃতীয়ত হচ্ছে, এই গুরুদেবের যে অবস্থান, শিষ্যের অবস্থান যেমন ফিক্সড নয়। একজন শিষ্য প্রথমে খুব নিম্ন অবস্থায় থাকে, সে পাপকর্মের মধ্যে থেকে জপ করে, তারপর আস্তে আস্তে ক্রমশ একটা দুটো করে পাপকর্ম ত্যাগ করতে থাকে, ক্রমে ক্রমে সে শ্রদ্ধাবান, সাধুসঙ্গ, কৃষ্ণ সেবক, কৃষ্ণ সেবক, এইভাবে তার উন্নতি যেমন চলতে থাকে, তেমনি গুরুদেবেরও তার উন্নতি ক্রমশ চলতে থাকে। সুতরাং আমি বর্তমানে একজন মধ্যম অধিকারী বৈষ্ণবের কাছে, যিনি প্রভুপাদের যথার্থ অনুগামী, তার কাছে দীক্ষা গ্রহণ, আমার অবস্থান এইখানে। তো আমি যেমন আশা করছি কয়েকদিন পর আমার আস্তে আস্তে এরকম উন্নতি হবে, তো সেই গুরুদেবও তো প্রভুপাদের আজ্ঞা যথাযথভাবে সবসময় পালন করছেন, তার নির্দেশনা গ্রহণ করছেন জিবিসির মাধ্যমে, ফলে তারও উন্নতি হতে থাকবে। ফলে দেখা যাবে এখানে যেরকম বলা হয়েছে যে মধ্যম অধিকারীর কাছ থেকে কেউ দীক্ষা নিলে সে বড়জন মধ্যম স্তর অবধি যেতে পারে, কারণ সে গুরু থেকে যা পাবে তাই না, তো গুরুর কাছে নাই দেওয়ার মতো সে মধ্যম স্তরকে অতিক্রম করে কখনো নিজে উত্তম হতে পারবে না। কিন্তু যদি সে যতক্ষণে মধ্যম স্তরে আসছে, গুরুদেবও কন্টিনিউয়াস উন্নতি করে করে তিনি যদি আবার ততক্ষণে উত্তম স্তরে চলে আসেন, তখন সেই শিষ্য কিন্তু অনায়াসে উত্তম স্তরে যেতে পারে। যেহেতু ইস্কনে গুরুদেবরা খুব ডাইনামিক, তারা কখনো এক জায়গায় স্থির নন। যেমন মানুষ একটা কোনো ডিগ্রির দ্বারা কোনো একটা চাকরি পেয়ে যায়, তারপর স্থির হয়ে যায় যে আমি একটা চাকরি পেয়ে গেছি নিশ্চিন্ত, এবার আমি আর কিছু করবো না, বসে বসে খাবো। তো এরা তার নাম, এরা সর্বদা কৃষ্ণনাম প্রচারের জন্য সর্বদা প্রয়াসী এবং সবসময় তারা এক মুহূর্ত সময় নষ্ট করতে চান না। সেই জন্য এই গতিশীলতার জন্য শিল প্রভুপাদের যথাযথ অনুসরণ করার জন্য তারা যে প্রথম দিকে দায়িত্ব গ্রহণের সময় যদি মধ্যম স্তরেও থেকে থাকেন, তারা অবিলম্বেই উত্তম স্তরের দিকে এগিয়ে চলেন। সুতরাং জিবিসি যাদেরকে আমাদের জন্য অনুমোদন করছেন, তাদের ক্ষেত্রে আমাদের এটা নিয়ে এতটা না ভাবলেও চলে। তো আমরা এই অতিরিক্ত উদ্ধৃতিগুলো থেকে আমাদের কাছে পরিষ্কার হলো যে একজন সৎ গুরুদেবের কী কী যোগ্যতা থাকা উচিত, এবং আমরা যখন দেখব যে জিবিসি এই ব্যক্তিদেরকে গুরু হিসেবে অনুমোদন করছেন যে তারা দীক্ষা প্রদান করতে পারেন, গুরু হিসেবে সেবা করতে পারেন, জানতে হবে যে জিবিসি সেই সমস্ত যোগ্যতা এখানে খুব ছোট করে দেওয়া হলো, এবং আরও অনেক যোগ্যতা তারা বিচার করছেন, এবং শিল প্রভুপাদের মনোভাবকে গুরুত্ব দিয়ে সব কিছু হচ্ছে। এবং সেই সঙ্গে গুরুদেবকে নির্বাচনের জন্য আমাদেরকেও নিষ্ক্রিয় থাকলে চলবে না, আমাদেরকেও এই সমস্ত বৈশিষ্ট্যের উপর নির্ভর করে এককভাবে নিজের দায়িত্বে আমার গুরুদেবকে পছন্দ করতে হবে। এবার গুরুদেবকে পছন্দ করার পর আমরা কী করব? তার কাছে দীক্ষা গ্রহণের জন্য, তার চরণ আশ্রয়ের জন্য আমরা তার কাছে প্রার্থনা করব, এবং সেই প্রার্থনার সময় আমাদেরকে কিছু অঙ্গীকারবদ্ধ হতে হবে, কিছু প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে। এইবার আমরা পরবর্তী অধ্যায়ে সেইগুলি নিয়ে আলোচনা করব, দীক্ষাকালীন প্রতিজ্ঞা। এখন দীক্ষার অনেক পূর্বে যখন কেউ শিল প্রভুপাদেরই চরণ আশ্রয় করে, প্রভুপাদ আশ্রয়, তখন তাকে ভগবানের দিব্য নাম জপের সঙ্গে সঙ্গে 4টে নিয়মকে পালন করতে হয়।
এই 4টি নিয়ম কোথা থেকে আসে? অনেকে ধারণাটা ছিল প্রভুপাদ তৈরি করেছেন, অনেকে বলে ইসকনের নিয়ম। ইসকন সমগ্র গৌড়ীয় ভক্তরা এবং বৈষ্ণব পরিবার সকলেই এটা গ্রহণ করেন। হতে পারে পরবর্তীকালে তাদের মধ্যে পতন হয়ে গেছে। অনেক উত্তর ভারতে বৈষ্ণব সম্প্রদায় হয়তো সব দিকগুলো কঠোরভাবে করে না, কিন্তু নিয়ম এটাই সবার জন্য। কীরকমভাবে আসছে না, ধর্মের 4টি পদ। একটা টেবিল যেমন 4টে পায়ের উপর দাঁড়িয়ে থাকে, তো ধর্মেরও 4টি পদ। সেই 4টি পদ হচ্ছে দয়া, তপ, সত্য, শৌচ। এই সত্য, শৌচ, দয়া, তপ হচ্ছে 4টি স্তম্ভ, যার উপর ভক্তির ভবন নির্মিত হয়। এখন এই ভবনকে ঠিকঠাক রাখতে গেলে 4টি স্তম্ভ আমাদের স্ট্রং রাখা দরকার। 4টের মধ্যে যদি আমাদের একটা স্তম্ভও নড়বড়ে হয়, তাহলে ক্রমশ বাকিগুলোর উপর চাপ পেরে বাকিগুলো ভাঙতে শুরু করে, ফলে ধর্ম আচরণ মুশকিল হয়ে যায়। এখন সেই জন্য আমাদেরকে জানতে হবে 4টে স্তম্ভকে কেউ যেন নষ্ট না করে। আমাদের জীবনে যদি আমরা ধর্ম আচরণ করতে চাই, আমার জীবনে যেন আমার 4টে স্তম্ভ ঠিক থাকে। তাহলে সবার আগে জানতে হবে যে কারা কারা এগুলোকে নষ্ট করতে পারে, তাদের হাত থেকে আমার স্তম্ভগুলোকে বাঁচাতে হতে হবে। প্রত্যেকটা স্তম্ভের একটা পার্টিকুলার শত্রু রয়েছে। যেমন এখানে আমাদের বলা আছে যে দয়া নষ্ট হয়ে যায় যদি কেউ আমিষ আহার করে। সুতরাং সকলের উপর দয়া করে আমরা যখন আমিষ আহার বর্জন করব, তখন দয়া নামক স্তম্ভটা সুরক্ষিত থাকবে, সেটা নষ্ট হবে না। দ্বিতীয়ত হচ্ছে নেশা করলে পরে তপস্যা নষ্ট হয়ে যায়। সেই জন্য তপস্যা নামক স্তম্ভটিকে ঠিক রাখার জন্য সমস্ত রকমের নেশা ত্যাগ করবো, সব রকমের নেশা। এবার সেটা ডিটেলসটা কি আপনারা সেখানে নামট্য পরিচয় বা নিজের কাউন্সিলরের কাছে জানতে পারবেন। তৃতীয় হচ্ছে সত্য। সত্য নামক স্তম্ভটি নষ্ট হয় যদি কেউ দ্রুত ক্রীড়া, গ্যাম্বলিং করে থাকে, জুয়া। তা আমরা সব রকমের জুয়া, তাস, পাশা, লটারি সব যখন ত্যাগ করবো, ভাগ্যের জোরে যেগুলোতে জেতা যায়, এই ধরনের মানসিকতা যখন আমরা ত্যাগ করে দেবো, তো আমাদের সত্য নামক স্তম্ভটি, ধর্মের স্তম্ভটি সঠিক থাকবে। আর অবশ্যই যে শৌচ, এই স্তম্ভের শত্রু হচ্ছে অবৈধ যৌন সঙ্গ। তা আমরা বিবাহ বহির্ভূত অবৈধ সঙ্গগুলোকে যখন আমরা এড়িয়ে চলবো, এবং সেটা কেবলমাত্র স্ত্রী পুরুষের ক্ষেত্রে নয়, বর্তমানে এত জটিল পরিস্থিতি, সেটা সমলৈঙ্গিক ক্ষেত্রেও হতে পারে, মানসিকও হতে পারে, কথাবার্তার স্তরেও হতে পারে। সব রকমভাবে, সর্বতভাবে, কায় মনোবাক্যে সব রকমভাবে সুসন্তান উৎপাদন ছাড়া যখন কেউ আর কারো কোনো মানুষের, স্ত্রী পুরুষ যেই হোক না কেন, সঙ্গ করবে না, তখনই সে একমাত্র তার এই শৌচ নামক স্তম্ভটিকে বাঁচাতে পারবে। এখন অনেক সময় দেখা যায় মানুষ যখন এই 4টে স্তম্ভকে সঠিক রাখার চেষ্টা করে, মায়া তাকে ক্রমাগত 4টে স্তম্ভকে ভাঙার জন্য নানা ধরনের প্রলোভন দিয়ে তার পরীক্ষা নিতে থাকে, এবং কখনো কখনো মানুষ একটা দুটোতে ফাঁদেও পড়ে যায়। তাদের মনে হয় যে আমরা তো উত্তর ভারতে অনেক বৈষ্ণব দেখলাম যারা চা পান করে, তাদের গুরুদেবরা পান করতেন না, এটা কিন্তু কালক্রমে মায়ার ফাঁদে পড়ে তারা করছে। তা আমরা একটু একদিন পান করি না। এইভাবে যদি আমরা ওই একটুখানি চা পান করি বা ওই ধরনের জিনিসগুলো গ্রহণ করতে শুরু করে দিই, সঙ্গে সঙ্গে কী হয়ে যাবে, আমাদের তপস্যা নামক যে স্তম্ভটা, সেটা নড়বড়ে হয়ে যাবে। তো একটা টেবিলের 4টে পায়ের মধ্যে একটা পা ভেঙে যায়, তাহলে এটা কিন্তু নড়বড়ে, একটু ওই দিকে চাপ পড়লে টেবিল উল্টে যাবে। শ্রী ভক্তিবিনোদ ঠাকুর তার চাঁদ বাউলের কীর্তনগুলোতে বলেছেন না, যে অনেকে এই মস্তক মুন্ডন করে, তিলক মালা করে, তারা কলির চেলা আমাদের মধ্যে ভক্ত সেজে ঘুরে বেড়ায়। তারা অনেক সময় আমাদেরকে উল্টোপাল্টা বোঝায় যে শাস্ত্রের স্ত্রী সঙ্গ করতে ত্যাগ করেছে, নিজ নিজ পুরুষে যদি সঙ্গ করা হয় তাহলে সেটা খারাপ না। এই ধরনের নানান কথা। আর তারা তো এই কথা সবাইকে জিজ্ঞাসা করতে পারে না, এবং তারা এরকম প্রচার করে, এই ধরনের কথাগুলো শাস্ত্র দ্বারা অনুমোদিত। ফলে এই মায়ার ফাঁদে পড়ে তারা অনেক সময় তাদের এই শৌচ নামক যে স্তম্ভ, সেটাকে নষ্ট করে দেয়। খুব সাবধান, এই ধরনের কোনো একটা স্তম্ভ যদি নষ্ট হয়ে যায়, বাকি স্তম্ভ অনায়াসে ভেঙে পড়বে। আজ ভাঙছে না, 3-4 দিন পরেই কালক্রমে সেই স্তম্ভগুলো একে করে ভেঙে যাবে, আমাদের ভক্তি জীবন নষ্ট হয়ে যাবে। তার চাইতে এই ধরনের ভণ্ডামি না করে, আমাদের ভক্তি জীবন পালন না করে পাষণ্ড হওয়া ভালো। তাহলে কোনো না কোনো সময় চৈতন্য মহাপ্রভু আমাদেরকে উদ্ধার করবেন। কিন্তু আমরা যে ভক্ত হতে সে ভণ্ডামি করি, ভক্ত হব বলে যদি আমরা এই 4টি নিয়মকে পালন না করি, তাহলে সেই ভণ্ডদেরকে কিন্তু মহাপ্রভু কখনো উদ্ধার করেন না। তার চাইতে কিছু না পালন করে পাষণ্ডীয় হওয়া ভালো। এবং এখানে বলা হয়েছে শ্রীমদ্ ভাগবতে 1ম স্কন্ধে 7দশ অধ্যায়, সেইখান থেকে এই 4টে কথা তোলা হয়েছে। এটা মন গড়া নয়, কারণ পরীক্ষিত মহারাজ যখন কলিযুগকে থাকার কোনো স্থান দিচ্ছিলেন না, কলি স্থান চাইছিলেন, পরীক্ষিত মহারাজ উপলব্ধি করলেন ভগবানের ইচ্ছায় কলিযুগের কালের নিয়মে কলিযুগের আসার টাইম হয়ে গেছে। তো তিনি তাকে থাকার জন্য এই 4টি স্থানই দিয়েছিলেন, যেই 4টি স্থান কলি কোথাও খুঁজে পাচ্ছিল না, কারণ পরীক্ষিত মহারাজের সময় এই ধরনের পাপকর্ম কেউ করতেন না, 4টি পাপকর্ম। সুতরাং 4টে পাপকর্মকে এড়িয়ে চললে কলি আপনাকে আশ্রয় করতে পারবে না। আপনার ধর্ম সঠিক থাকবে, আপনার ধর্মকে সঠিক রাখার দায়িত্ব আপনার নিজের। 4টে নিয়ম পালন করে চললে পরে কখনোই পাপ আপনাকে আশ্রয় করবে না। তবে অনেক সময় দেখা যায় কেউ দৃঢ়ভাবে 4টি নিয়ম পালন করলেও সে যখন গর্বিত হয়ে যায়, অন্য বৈষ্ণবদেরকে অপমান করতে শুরু করে বা তাদের হেয় চোখে দেখে, বা অনেক সময় নিজেকে খুব স্ট্রং মনে করে অভক্তদের সঙ্গ করে, তখন কিন্তু তাদের মাধ্যমে আস্তে আস্তে মায়া তাদেরকে প্রলুব্ধ করে তাদেরই দ্বারা এই 4টি নিয়মকে ভাঙিয়ে দেয়। সুতরাং সেই ক্ষেত্রেও আমাদেরকে খুব সাবধান হতে হবে। 4টি নিয়ম খুব স্ট্রংলি আমরা পালন করছি মানে এই নয় যে সেটা আমি আমার ক্ষমতায় পালন করছি, সেটা আমরা পালন করছি সাধু গুরু বৈষ্ণবের কৃপায়। সেই জন্য সর্বদা দৈন্যতা ভাব রাখলে পরে আমরা এই 4টি নিয়ম পালন করতে পারবো। আর এই 4টি নিয়ম ইসকনে তৈরি করা নয়, গৌড়ীয় বৈষ্ণবদেরও তৈরি করা নয়। শ্রীমদ্ ভাগবতের শাখা স্বয়ং ব্যাসদেব এই কথা বলেছেন, যিনি সমস্ত বেদ পুরাণের রচয়িতা। তিনিই বলছেন যে এই 4টে স্থানে কলি অবস্থান করে। সুতরাং কলি যুগে এই 4টে পাপকর্ম এড়িয়ে না চললে কারুর পক্ষে ধর্ম আচরণ করা সম্ভব নয়, সে যেখান থেকেই দীক্ষা নিক না কেন। তা দীক্ষাকালে একজন শিষ্য
এই কথাগুলি প্রতিজ্ঞা করে যে আমি চারটে পাপকর্মকে এড়িয়ে চলবো, সেই সঙ্গে আমি কমপক্ষে 16 মালা জপ করব, ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করব, প্রচারে সাহায্য করব। এখন সেই প্রতিজ্ঞাগুলো করার পর যদি পরবর্তীকালে আমাদের দ্বারা সেই প্রতিজ্ঞা রক্ষা না হয় বা কোনো কোনো সময় সেগুলো সাময়িকভাবে যে সেগুলো ভঙ্গ হয়, তাহলে কি হতে পারে তার গুরুত্ব আমাদের বোঝা উচিত। শ্রীল প্রভুপাদ সেই সম্বন্ধে হাওয়াইতে একটা লেকচারে বলেছেন যে এই 4টি নিয়ম পালন করা খুব কঠিন কাজ নয়। যদি তোমরা আন্তরিক হতে চাও তবে এইসব কর্মকাণ্ড বন্ধ করতেই হবে, নতুবা যা খুশি তাই করে তোমরা কেবল প্রহসন তৈরি করবে। আমি তোমাদের রক্ষা করতে পারবো না, তা অসম্ভব। তাই যদি তোমরা আন্তরিক হয়ে থাকো তবে অবশ্যই এই বিধি নিয়ম সমূহ পালন করবে, তারপর দীক্ষা গ্রহণ করবে, তা না হলে প্রহসন তৈরি করো না। এটা আমার অনুরোধ। প্রভুপাদ নিশ্চয়ই সেরকম কোনো শিষ্যদেরকে দেখেছিলেন যারা তার কাছে দীক্ষা গ্রহণ করতে চাইছিলেন, কিন্তু তিনি বুঝতে পারছিলেন দীক্ষা গ্রহণ করার পরই তারা কিন্তু আবার নিয়মগুলো পালন করতে পারবে না। যেন প্রভুপাদ বলছে যদি না পারো তাহলে করো না। আমি কথা দিয়ে একজন ব্রহ্মমধ্য গৌড়ীয় পরম্পরা ধারায় শ্রী চৈতন্য মহাপ্রভু ধারাতে, শ্রী প্রভুপাদের ধারাতে আমি ইস্কনে কি দীক্ষা নিলাম বড় মুখ করে, তারপর ঘরে এসে আবার নিয়মগুলো যদি ভেঙে দিই তাহলে সেটা একটা হাস্যকর জিনিস হবে, প্রহসন। অন্য কেউ না হাসলেও আপনার ভাগ্য আপনার উপর হাসবে। সেই জন্য আমাদের প্রথমে উচিত যে এই দীক্ষাকালীন কর্তব্যগুলো পালন করা। অনেকে এটাও ভাবে আমি দীক্ষা গ্রহণ করেছি, আমার পূর্বের পাপ দূর হয়ে গেছে, তো গুরুদেব এই দায়িত্ব নিয়ে নিচ্ছে আমার, এবার তিনি আমাকে ভগবদ্ধামে নেবেন, আমি একটু পাপ করলেও গুরুদেব দায়িত্ব নেবে, হরিনাম তো করছি। এটাও কিন্তু সপ্তম নাম অপরাধ। নাম না বলাদ হিজস্ব পাপ বুদ্ধি ন বিদ্যাতে তস্য জমের হি শুদ্ধি। যিনি নামের বলে পাপ আচরণ করেন কোনো যম নিয়ম দ্বারা তাকে শুদ্ধ করা যায় না। এবং শ্রীল প্রভুপাদ বলছেন আমি কিন্তু তোমাদের রক্ষা করতে পারবো না। অর্থাৎ দীক্ষা গ্রহণের পরেও, এমনকি শ্রীল প্রভুপাদের কাছেও দীক্ষা গ্রহণের পর যদি কেউ নিয়ম ভেঙে থাকে 4টি নিয়ম, তো 4টি নিয়ম ভাঙার সঙ্গে সঙ্গে গুরু শিষ্যের কন্ট্রাক্ট ভেঙে যায়, তখন কিন্তু সেই গুরুদেব সেই শিষ্যকে আর রক্ষা করতে পারে না। কারণ তিনি বুঝতে পারে যে শিষ্য হালকা মেয়ে যে এখানে দীক্ষা গ্রহণ সে ভগবত সেবার জন্য অনুরাগী নয়। সেজন্য প্রভুপাদ এই ধরনের প্রহসন সৃষ্টি করতে মানা করেছে। পরবর্তী উদ্ধৃতিতেও তিনি রাজলক্ষ্মীর কাছে পত্র সে একই কথা বলছেন। সেখানে উদ্ধৃতিতে বলছেন তিনি, আমার উপদেশ হলো নিয়মিত প্রতিদিন কমপক্ষে 16 মালা হরিনাম জপ করো এবং 4টি নিয়ম পালন করো। আমার শিষ্যদের সকলকে অবশ্যই এই বিষয়ে সম্মত হতে হবে, তা না করলে তারা আমার শিষ্য নয়। স্বর্গে অথবা নরকে যেখানেই থাকুক না কেন আমার শিষ্যদের এই নিয়মসমূহ পালন করতেই হবে। শিলপ্রভুপাদ বারবার বলছেন যে 16 মালা জপ করে না, কমপক্ষে 4টি নিয়ম পালন করে না, শিলপ্রভুপাদ তাকে শিষ্য বলেই মানেন না। সুতরাং শিলপ্রভুপাদের যারা অনুগামী তারাও নিশ্চয়ই আমাদেরকে শিষ্য বলে মানতে পারবেন না। দীক্ষার সময় যদি পালন করার পরে যদি আমি ত্যাগ করি তাহলে গুরুদেবও তখন মনে করবেন যে এ আমার শিষ্য হতে পারে না। কারণ গুরুদেব আমাদেরকে নিয়ে গিয়ে সেই শিলপ্রভুপাদের চরণেই নিয়ে গিয়ে উপস্থাপন করবেন, আর তখন শিলপ্রভুপাদ আমাদের রিজেক্ট করে দেবেন এবং আমাদের জন্য আমাদের গুরু মহারাজও তার মুখ দেখানোর যোগ্য থাকবেন না। সেই জন্য এই বিষয়ে আমাদের সবার আগে খুব স্ট্রিক্ট হতে হবে যে কমপক্ষে 16 মালা এবং 4টি নিয়ম যেন আমরা স্ট্রিক্টলি পালন করি, আমাদের যাই গতি হোক না কেন। গুরুদেব চান যে আপনারা এখনই এই জন্মেই যেন ভগবদ্ধামে যায়। প্রভুপাদ কথার কথা বলছেন যে তার শিষ্য স্বর্গ নরক যেখানে থাকুক না কেন 16 মালা জপ আর 4টি নিয়ম পালন করবে। এখন প্রশ্ন হচ্ছে যে শিলপ্রভুপাদের কথা শুনে 16 মালা জপ 4টি নিয়ম পালন করবে সে নরকে কেনই বা যেতে যাবে? তার নরকে যাওয়ার প্রশ্ন উঠছে না। কিন্তু প্রভুপাদ তবু কথার কথা বলছেন, যদি এমনকি তাকে যেতেও হয় তবুও সে সেখানে গিয়ে অভিযোগ না করে গুরুদেবের কথা শুনবেন। এই রকম মানসিকতা বিশিষ্ট আমাদের শিষ্য হতে হবে। এইটা আমাদের নেতিবাচক ভঙ্গি দিয়ে বোঝানো হলো যে দীক্ষাকালীন প্রতিজ্ঞাগুলো ভঙ্গ করলে আমাদের কি অসুবিধা হতে পারে। এখন ইতিবাচক দিয়ে বোঝানো হচ্ছে যদি প্রতিজ্ঞা ভঙ্গ না করি তাহলে তার কী লাভ। প্রভুপাদ শঙ্করসনের কাছে যে পত্র লিখেছিলেন সেখানকার উদ্ধৃতি নিয়ে বলা হচ্ছে, যদি এখনও তুমি তোমার দীক্ষাগুরুর কাছে করা প্রতিজ্ঞাসমূহ পালনে ব্যর্থ হও তবে নিজেকে ভক্ত ও শিষ্য দাবি করে কি লাভ? এটা ছলনা বা ভণ্ডামি ছাড়া কিছু নয়। তাই তোমাদের একথা ভাবতে হবে যে আমি দীক্ষাগুরুর কাছে এই প্রতিজ্ঞা করেছি, এখন কোনো প্রকার অন্যথা না করে অবশ্যই তা পালন করা উচিত, নতুবা আমি নিজেকে তার শিষ্য বলে দাবি করতে পারি না। এতদূর পর্যন্ত সেই আগের কথাই প্রভুপাদ রিপিট করছেন যে এটাকে ভাঙলে পরে তার কোনো গুরুত্ব থাকে না। এইবার তিনি বলছেন যে সেইটাই তোমার তপস্যা, যা কৃষ্ণ ভাবনামৃত উপলব্ধির পথে তোমাকে দ্রুত এগিয়ে নিয়ে যাবে। তপস্যা ছাড়া উন্নতি সাধনের কোনো প্রশ্নই আসে না। কিন্তু তবু যদি জড়া প্রকৃতি তোমার কাছে এত আকর্ষণীয় মনে হয়, এভাবে ত্যাগ করতে তুমি যদি একেবারেই অক্ষম, তাহলে বরং এখানকার সব কিছু ত্যাগ করে বাইরে গিয়ে মন যা চায় তাই করা তোমার জন্য ভালো। কিন্তু যদি তুমি নিজেকে ভক্ত বলে দাবি করতে চাও এবং তোমার যতটুকু সামর্থ্য তা দিয়ে শ্রীকৃষ্ণের সেবা করতে চাও, তাহলে যে কোনো পরিস্থিতিতে কোনো প্রকার অন্যথা ছাড়াই এই 4টি মৌলিক বিধিনিষেধ তোমাকে মানতেই হবে। অবশ্য 2-1বার ভুল হলে শ্রীকৃষ্ণ সহজেই ক্ষমা করবেন, কিন্তু তার বেশি হলে কৃষ্ণের জন্য ক্ষমা করাটা কঠিন হয়ে পড়তে পারে। তখন এত সময় ক্ষেপণ ও প্রচেষ্টা সত্ত্বেও তুমি সব কিছু হারানোর ঝুঁকিতে পড়বে। এখানে ইতিবাচক কথাটা হচ্ছে যে এই যে আমরা 4টি নিয়ম পালন করছি, 16 মালা জপ করছি, অনেক সময় হয় যে শিষ্য ওইটা প্রথম পালন করতে কষ্ট হয়, কিন্তু এই কষ্ট করে ভগবানের প্রীতির জন্য কিছু কষ্ট করাই তো তার প্রতি প্রেমের প্রকাশ।
আমরা যখন কাউকে ভালোবাসি অনায়াসে পেলে তো যে কেউ যা কাউকে দিতে পারে। একজন কোটিপতি ব্যক্তি যে কোনো ভিক্ষুককে 10-20 টাকা দিতে পারে, সেটা তার কাছে বড় কথা না। কিন্তু কোটিপতি ব্যক্তি কেবল তার প্রাণপ্রিয় ব্যক্তির জন্যই তাকে কোটি টাকা দান করে দিয়ে নিজে ভিক্ষুক হতে পারেন, সেটা তিনি সবার জন্য পারেন না। তো দীক্ষার জন্য আমরা দীক্ষা গ্রহণ করছি ভগবত ধামে গিয়ে সর্বস্ব দিয়ে কৃষ্ণ সেবার জন্য। তা আমি যে কৃষ্ণকে ভালোবাসবো, সেই ট্রেনিংটা তো শুরুই হচ্ছে তার বিধিনিষেধের মাধ্যমে। আর এই 4টি নিয়ম পালন করলে কৃষ্ণের কিছু লাভ নয়, আমার নিজের লাভ, আমি যোগ্যতা লাভ করব। সুতরাং এইটা হচ্ছে আমাদের তপস্যা। আমাদের যদি কষ্টও হয়, খারাপও লাগে, অনেকে তখন মনে করে যে আমার তো ভিতরে ভিতরে কষ্ট হচ্ছে, আমার তো মন চাইছে না, তাহলে জোর করে কি লাভ? মন কোনো দিন চাইবে না। জোর করতে থাকলেই মন সেটা চাইতে বাধ্য হবে। ছোটো বাচ্চাদেরও মন কখনো খেতে চায় না, কখনো পড়তে চায় না, কিন্তু তাদেরকে যদি জোর করে করানো হয়, একসময় তাদের সেই বেয়ারা মন সেখানে চলে আসে। মন হচ্ছে বন্য পশুর মতো। সেই মনকে নিয়ে এসে যদি আপনি লাগাম লাগিয়ে দেন জোর করে, তাহলে কয়েকদিন পরই সে সভ্য গৃহপালিত পশুতে পরিণত হবে। তো মনকে লাগাম দিয়ে তাকে কষ্ট করাতে হবে যে এইটা আমার কৃচ্ছ সাধন। যে সত্যযুগে ত্রেতা যুগে লোক কত কত কৃচ্ছ সাধন করতো, আমাদের সেসব কিচ্ছু করতে হচ্ছে না। এমনকি আনন্দের সঙ্গে আমরা সাত্ত্বিক ভোগও গ্রহণ করতে পারছি, আমরা ভোগ বিলাসও করতে পারছি সাত্ত্বিক স্তরে গিয়ে। তো অ্যাটলিস্ট আমাদের সেইটুকু স্তরেই সীমাবদ্ধ থাকা উচিত। এই ভেবে যদি আমরা এই 4টি নিয়ম কঠোরভাবে পালন করি, তাহলে খুব দ্রুত, প্রভুপাদ বলছেন, সেটা আমাদের কৃষ্ণ ভবনামের উন্নতিতে দ্রুত সাহায্য করবে। কিন্তু তবুও যদি আমি ভাবি যে না, আমি এই 4টি নিয়ম 4টি নিয়ম না ভেঙে আমার দ্বারা হচ্ছে না, তা প্রভুপাদ বলছেন তুমি এখানে বেরিয়ে যাও, যা ইচ্ছা করো, কিন্তু সেই ক্ষেত্রে তোমার সব কিছু নষ্ট হয়ে যাবে। এই যে এত সময় দিলাম, এই যে আমরা ভক্তি জীবনের পর্যন্ত এতজন এগিয়ে গেলাম, এগুলো আর এই জীবনে কাজে লাগবে না। অবশ্যই ভক্তি কখনো না কখনো কাজে লাগে, কিন্তু সেরকমটা তো আমরা চাইনি। আর এখানে প্রভুপাদ আরেকটা কথা বলছে, অজান্তে যদি 1-2বার আমার দ্বারা ভুল হয়ে যায়, কখনো কখনো দেখা যায় ভক্তরা মিলে কোথাও মহোৎসব করেছে, আর একজন ভক্ত রান্নাও করতেছে, কিন্তু সে অশিক্ষিত রাঁধুনি, সে তাড়াহুড়োতে লিখে দিয়েছে যে আমাদের জন্য এই রান্নাতে এই সস আনবেন, এই মশলা আনবেন, আর একজন মশলা সস কিনে নিয়ে চলেছে, রান্না করে দেওয়ার পর খেয়ে নেওয়ার পর দেখা গেছে প্যাকেটে হয়তো লেখা আছে সেটা রসুন পেঁয়াজের গুঁড়ো ছিল, বা সসের মধ্যে রসুন পেঁয়াজ ছিল, এরকম হয়েছে অনেক ক্ষেত্রে। তো সেটা যদি অজান্তে, শিষ্যরা না চাইতে যদি এরকম করে থাকে, শ্রীকৃষ্ণ তাদেরকে 1-2বার ক্ষমা করে দেবে। ঠিক আছে, বুঝতে না পেরে করে ফেলেছে, এই ইচ্ছা করে করতে চায়নি। কিন্তু দেখা যাচ্ছে প্রথমবার এরকম হয়ে যাওয়ার পরে পরের বারও তারা ওগুলো আর খেয়াল করছে না, যা হবে হবে। এইরকম যদি আমরা দায়সারাভাবে করতে থাকি, বা আর একাধিকবার যদি আমাদের দ্বারা ভুল হয়ে যায়, তখন কৃষ্ণ দ্বারা ক্ষমা করাটা কিন্তু কঠিন হবে। কৃষ্ণ দ্বারা কোনো কিছু কাজ করে কঠিন না, কিন্তু কঠিন কেন হবে? তিনি তো এইটা বুঝতে পারবেন যে তার কাছে আসতে চাইছে, তার আগ্রহ অতটা নেই। আর কৃষ্ণ কখনোই আমাদের উপর জোর খাটান না। সুতরাং যার মধ্যে আগ্রহ থাকবে না, তিনি তখন তাকে আর আগ্রহান্বিত করবেন না, তার দিকে এত নজর দেবেন না, তিনি আর ক্ষমা করবেন না। কারণ আমরা ক্ষমা চাইছি না, আমরা চাইছি না কৃষ্ণ আমাকে ক্ষমা করুক, সেই জন্য বারবার ওই কাজটাই করে যাচ্ছি, সেই জন্য কৃষ্ণ ক্ষমা করা বন্ধ করবে। সেটাই ছিল প্রভুপাদ বলছে, সেই জন্য দীক্ষাকালীন প্রত্যেকগুলো পালন করা আমাদের খুব জরুরি। আর প্রতিজ্ঞা পালন না করলে কী হবে? প্রভুপাদ বারবার বলছেন যে আমাদের গুরুদেবের সঙ্গে যে আমাদের যে সম্পর্ক, সেই নিত্যকালের সম্পর্ক কিন্তু ছিন্ন হয়ে যাবে। 69 সালে জয় পতাকার কাছে তিনি যে পত্র লিখেছেন, সেখানে ছিল প্রভুপাদ সে একই কথা বলছেন। সেখানে তিনি বলছেন, তুমি প্রশ্ন করেছো সব শিষ্যকে ভগবত ধামে ফিরিয়ে নিয়ে না যাওয়া পর্যন্ত গুরুদেবকে এই জড়জগতে অবস্থান করতে হয় কি? উত্তর হলো হ্যাঁ, এটাই নিয়ম। এই কারণে প্রত্যেক শিষ্যের সচেতন থাকা উচিত, যাতে তারা এমন কোনো অপরাধ না করে যা তাদের ভগবত ধামে উন্নীত হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়, এবং সেই জন্য তার গুরুদেবকে আবার এই জগতে অবতীর্ণ হতে হয়। এইরূপ কার্য করা গুরুদেবের চরণ অপরাধ। দশবিধ নাম অপরাধের মধ্যে সবচেয়ে গুরুতর অপরাধ হলো শ্রী গুরুদেবকে অবজ্ঞা করা। দীক্ষার সময় যেসব নির্দেশ গুরুদেব দিয়েছেন তা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করা উচিত, সেইটাই পরমার্থের পথে আমাদের এগিয়ে নিয়ে যাবে। কিন্তু কেউ যদি জ্ঞাতসারে গুরুদেবের আদেশ অগ্রাহ্য করে, তাহলে প্রথম থেকেই তার অগ্রগতি ব্যাহত হয়। এই ধরনের অবজ্ঞার অর্থ হলো গুরুদেবের সাথে সম্পর্ক ছিন্ন হওয়া। আর যারা এইভাবে অবজ্ঞা করে গুরুদেবের সাথে সম্পর্ক ছিন্ন করে, তারা জন্মান্তরেও গুরুদেবের সাহায্য প্রত্যাশা করতে পারে না। এখানে ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজ প্রভুপাদকে প্রথম দিকে প্রশ্ন করেছিলেন যে এমন তো হতে পারে যে সেই গুরুদেবের অনেক শিষ্য উদ্ধার পেয়েছে, 1-2 জন ঠিকঠাক নিয়ম পালন করলো না, ফলে তারা জড়জগতে আবার জন্মালো, তারা বদ্ধ অবস্থাতেই রয়ে গেল, তাহলে তার গুরুদেবের কী হবে? তো প্রভুপাদ পরিষ্কার বলছেন যে তার একটা শিষ্যও যদি এই জগতে আবদ্ধ থাকে, তাকে আবার আসতে হবে, তাকে প্রতিবার ফিরে আসতে হবে সেই শিষ্যের জন্য। কারণ তিনি তাকে উদ্ধার করার দায়িত্ব নিয়েছিলেন, কিন্তু সেই শিষ্যের জন্য তিনি তাকে উদ্ধার করতে পারেননি। সুতরাং এখান থেকে বোঝা যায় যে অযোগ্য শিষ্য গ্রহণ করার যে কি দুষ্পরিণতি গুরুদেবের জন্য হতে পারে, সেই জন্য শ্রী প্রভুপাদ এখানে সেটা বলছেন। সুতরাং একজন গুরুদেবের যার হাজার হাজার শিষ্য, তাদের মধ্যে একজনেরও এই 4টি নিয়ম বা গুরুদেবের কাছে করা যে প্রতিজ্ঞা, এগুলো কখনোই ভাঙা উচিত নয়। এটা প্রভুপাদ কি বলছেন? সবচেয়ে বড় অপরাধ। কারণ পাপীরা যে পাপ করে, সেটার দ্বারা সে নিজে তার ফল পায়, অন্য কেউ পায় না। পাপীর ফল সে পাপী নিজেই পায়। কেউ যেন গুরু গ্রহণ করে, দীক্ষা গ্রহণ করে, এবং দীক্ষা গুরু তার পূর্বে সমস্ত পাপ বীজ নাশ করে, তারপরও সে পাপ করতে থাকে, তখন সেই দায়িত্ব তার গুরুদেবের মাথায় আসে। তাকে তো ভোগ করতেই হয়, তার গুরুদেবকে সে টেনে নিয়ে আসে। তো এইটা হচ্ছে গুরু অপরাধ। সেই জন্য বলছে এইরকম শিষ্যের সবসময় ভাবা উচিত যে আমার জন্য আমার গুরুদেবকে যেন বারবার জন্মাতে না হয়।
যেমন বিল্বমঙ্গল চিন্তামণির গল্পে ছিল, প্রভুপাদ বলছেন যে বিল্বমঙ্গল ঠাকুর পূর্ব জীবনে এক বেশ্যার প্রতি খুব আসক্ত ছিল এবং তাকে না দেখে সে থাকতে পারতো না। একবার ঝড় বৃষ্টির রাতে কোনো মাঝি নৌকা নিয়ে নদী পার হবে না, সে কোনো রকমে একটা গাছের গুড়িকে আশ্রয় করে ভেসে চলে গেছিলো একদিক থেকে আরেক দিক। পরে জানা গেছিলো সেটা গাছের গুড়ি না, নদীতে একটা মরা ভাসছিল। সেই চিন্তামণি বাড়ি গিয়ে তার ঘর বন্ধ, কী করে সে দোতলায় উঠবে, একটা দড়ি ঝুলছিল, সেই দড়ি ধরে উঠেছিল, পরে দেখা যাচ্ছিল সাপ। এরকমভাবে নানা ধরনের বিপজ্জনক পরিস্থিতিকে অতিক্রম করে সে চিন্তামণিকে দর্শন করতে গেছে। তখন চিন্তামণি বলেছে যে এতটা আকর্ষণ যদি রক্তমাংসের শরীরের পরিবর্তে ভগবানের প্রতি থাকতো তাহলে তুমি এতদিনে উদ্ধার পেয়ে যেতে। এই কথাতে বিল্বমঙ্গল ঠাকুরের তার বোধোদয় হয় এবং তার হৃদয়ে এই কথাটা এত দৃঢ়তার সঙ্গে বেজে ওঠে যে তিনি সব কিছু ত্যাগ করে কৃষ্ণ ভক্তিতে পূর্ণরূপে যুক্ত হন। তো প্রভুপাদ বলছেন যে সেই চিন্তামণি যে বেশ্যা ছিল সে কিন্তু প্রকৃতপক্ষে পূর্বজন্মে বিল্বমঙ্গল ঠাকুরের গুরুদেব ছিলেন। সে কোনো কারণে পূর্বজন্মে উদ্ধার পেতে পারেননি, পতিত হয়েছেন। তার গুরুদেবকেও তাকে উদ্ধারের জন্য, যেহেতু তার আকর্ষণ সেই স্ত্রী সঙ্গের প্রতি ছিল, সেই বেশ্যা হয়ে জন্মাতে হয়েছে। তো প্রভুপাদ বলছেন তার শিষ্যদেরকে যে কখনো তোমাদের জন্য যেন আমার এইরকম গতি না হয়। যদিও সেটা কখনোই হবে না, তার শিষ্যরা সকলে উন্নত স্তরের। আমাদেরকে ওই ভাবটা রাখতে হবে, আমরা দীক্ষা নিয়ে নিচ্ছি মানে খালি আমার দায়িত্ব আমার উপর রইল না, আমার গুরুদেবের দায়িত্ব আমার কাঁধে এলো। সুতরাং আমার জন্য যেন আমার গুরুদেবকে এইরকম কিছু ভোগ করতে না হয়। এরপর আমরা এই প্রতিজ্ঞার বিষয়ে আরও কিছু অতিরিক্ত উদ্ধৃতি দেখব। শ্রী প্রভুপাদ সান ফ্রান্সিসকোতে দীক্ষার সময় প্রবচন দিয়েছিলেন, সেখানে বলেছেন তিনি যে অবশ্যই এই হরিনাম কীর্তন তোমাদের শুদ্ধ করে তুলবে, সেটা খুবই ভালো। কিন্তু ঠিক আমি যেমন এখন আগুন জ্বালাতে যাচ্ছি, এটা একটি শুকনো জ্বালানি কাঠ, যদি আমি একে শুকনো অবস্থা রাখি তবে খুব তাড়াতাড়ি এটি দাউ দাউ করে জ্বলে উঠবে, কিন্তু যদি এর উপর জল ঢেলে দিই তাহলে এতে আগুন জ্বালানো কঠিন হবে। তদ্রূপ এই কৃষ্ণ ভাবনামৃত রূপ অগ্নি সর্বদাই তোমাদের উন্নতি ঘটাবে এবং যদি তার সাথে সাথে স্বেচ্ছায় এর উপর জল ঢালা না হয় তবে খুব ভালোভাবে তা চলতে থাকবে। কৃষ্ণ ভাবনা হরিনামও তেমনি উত্তম রূপে আমাদের ক্রমোন্নতি ঘটাবেই যদি না আমরা স্বেচ্ছায় কোনো অপরাধ করি। আর যদি এই অগ্নির উপর তোমরা জল ঢালতে থাকো তবে ঠিক সেই ধরনের অবস্থা হবে যেমন কোনো রোগী ঔষধ গ্রহণের সঙ্গে সঙ্গে সব রকমের নিষিদ্ধ দ্রব্য গ্রহণ করলে তার রোগ সারে না, আর যদি সারেও অনেক বেশি সময় লাগে। তাই অমন দায়িত্ব জ্ঞানহীন আমাদের হওয়া উচিত নয়, কারণ আমাদের আয়ু অত্যন্ত অল্প। প্রভুপাদ দীক্ষার সময় বলছেন, সামনে তিনি যজ্ঞের কাঠ রেখেছিলেন, তো যজ্ঞে অগ্নি আবাহন করতে গিয়ে তিনি এই কথাটা বলছেন, যেটা সাধারণ বুদ্ধি। আমরা যখনই কোথাও আগুন জ্বালাতে চাইবো তাহলে অবশ্যই আমি তার জন্য জোগাড়টাও তো করবো, আমি কাঠগুলোকে তো শুকনো রাখবো। আমি নিজেই আগুন জ্বালাচ্ছি, আমি নিজেই যে জল ঢেলে দিই, আর নিজের মনকে প্রশ্ন করতে আমি কী চাই, আগুনটা জ্বলুক না নিভুক। যদি নিভুকই চাই তাহলে জ্বালানোর প্রশ্নই আসছে না, দীক্ষা গ্রহণ করারই দরকার নেই। কিন্তু যদি জ্বালাতেই চাইছি তাহলে আমি যদি এরকম জল ঢালতে চাই জ্বলবে কী করে? কেউ চাইলেও ওটাকে জ্বালাতে পারবে না। সেটাই প্রভুপাদ বলছে যে আমরা যদি মানে নিয়ম ভাঙাটা এখানে জল ঢালার মতো বলেছে, নিয়মগুলো যদি না ভাঙি, প্রতি কাজে ঠিকঠাক রাখি, তাহলে আমাদের কৃষ্ণ ভাবনার আগুন দাউ দাউ করে জ্বলবে, আমাদের এগাতে থাকবো। কিন্তু স্বেচ্ছাতেই যদি আমি একটু একটু করে ভাবি যে একটু জল ঢাললাম, তো একটু জল ঢাললে একটু করে কাঠ ভিজবে, এই ধরনের কাজ আমাদের করা চলবে না। এটা প্রভুপাদ বলেছেন যে কোনো ডাক্তার কোনো রোগীর সর্দি হয়েছে, তাকে ওষুধ দিয়েছে, ওষুধ তো খাওয়া শুরু করেছে, মানে যেমন দীক্ষাপ্রাপ্ত ভক্তরা মালা তো জপ করতে থাকে, ভক্তি জীবনও পালন করতে থাকে, কিন্তু কখনো সখনো কেউ চারটি নিয়ম ভেঙে ফেলে। সেটাই বলা হচ্ছে যে যেমন কোনো রোগী ওষুধ তো খাওয়া শুরু করেছে সর্দির, কিন্তু সেই সঙ্গে সে ঠান্ডা জলও খাচ্ছে, আইসক্রিমও খাচ্ছে, ঠান্ডা জলে ভিজছে, এই সমস্ত জিনিসগুলো করে যাচ্ছে। তো এইগুলো করে গেলে পরে ওষুধ কী করে কাজ করবে? তো হরিনামের ওষুধ তখনই কাজ করবে যখন আমরা কলিকে ধর্ম থেকে একদম দূরে রাখতে পারবো। সেই জন্য দীক্ষাকালীন প্রতিজ্ঞাগুলো পালন করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। সেই সঙ্গে এটাও মনে রাখতে হবে যে শিল প্রভুপাদের মাধ্যমে যে কৃপা আসছে কৃষ্ণ থেকে এলেও সেটাকে আমাদেরকে প্রবলভাবে প্রদান করছেন শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি মহাবদান্য অবতার। কৃষ্ণ সর্বপ্রথম ডিমান্ড করেন যে তার কাছে আত্মসমর্পণ করতে হবে। তিনি অর্জুনকে প্রথমেই বলছে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ, সব কিছু ত্যাগ করে আমার আত্মসমর্পণ হও, তারপর অহং তং সর্ব পাপেভ্য মোক্ষ হয়েছে, তারপর আমি তোমাকে পাপ থেকে উদ্ধার করবো। কিন্তু চৈতন্য মহাপ্রভু অনেক বেশি উদার, তিনি প্রথমেই তাকে উদ্ধার করে সেবাতে যুক্ত করেন। প্রথমে তিনি আত্মসমর্পণ চান না, কিন্তু সেবাতে যুক্ত করার পরে যদি আমরা মহাপ্রভুর এই মহাবদান্যতার সুযোগকে কাজে লাগিয়ে চালাকি করে যদি আবার পাপকর্মে লিপ্ত হই, তখন কিন্তু সেই মহাবদান্য মহাপ্রভু আমাদেরকে উদ্ধার করবেন না। সেজন্য শ্রীমদ্ ভাগবতমের ভূমিকাতে শ্রী চৈতন্য মহাপ্রভুর যে সংক্ষিপ্ত জীবনী আছে সেখান থেকে উদ্ধৃতি তুলে শ্রী চৈতন্য মহাপ্রভু কীভাবে জগাই মাদাইকে উদ্ধার করেছিলেন সেই কথা বলা হয়েছে। তো এই উদ্ধৃতি মাঝখানে বলা হচ্ছে, দেখুন, যে একটি শর্তে শ্রীমন মহাপ্রভু তাদের ক্ষমা করতে রাজি হলেন যে এখন থেকে তারা সব ধরনের পাপকর্ম বর্জন করবে। জগাই ও মাধাই উভয়ই সমস্ত প্রকার পাপকর্ম বর্জন করার অঙ্গীকার করল এবং পরম দয়ালু ভগবান তার শ্রীচরণে তাদের স্থান দিলেন। এটি শ্রী চৈতন্য মহাপ্রভুর বিশেষ করুণা। তারপর একটু পরে আবার বলছেন, শ্রী চৈতন্য মহাপ্রভু সব রকম পাপীদের কেবল একটি শর্তে উদ্ধার করেন এবং তা হলো সদ্গুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণের পর তারা যেন আর কোনো রকমের পাপকর্মে লিপ্ত না হয়। এটা বারবার বলা হচ্ছে।
এখানেও বলেছেন যে কলিযুগে এমন কোনো মানুষ নেই যে পাপী নয়, এমনকি যে পাপী নয় ভাবে পাপ করতে চায় না সেও অজান্তে পাপ করে। প্রভুপাদ বলছেন সবারই অবস্থা জগাই মাধার মতো প্রায়, আমাদের সবারই অবস্থা, কিন্তু এতে সবাইকেই মহাপ্রভু উদ্ধার করতে পারে, এতটা ক্ষমতা তার আছে। তিনি পরমেশ্বর ভগবান, কিন্তু তিনি বারবার কি সত্য দিচ্ছেন জগাই মাধাকে, যেটা বলেছেন তাদের উদ্ধারের মাধ্যমে তিনি আমাদেরকে এটা বুঝিয়েছেন পূর্বে যে পাপ ছিল ঠিক আছে আমি এখন সেটা থেকে তোমাদেরকে উদ্ধার করে দিলাম, এইবার তোমরা যদি এই ভক্তিতে স্থির থাকো, এই প্রতিজ্ঞা তোমরা যেন পালন করো, আর পাপে লিপ্ত না হও, তাহলে কোনো অসুবিধা নাই, নির্ভয় তোমরা আমার আনুগত্যে শুদ্ধ ভক্তি জীবন লাভ করবে। কিন্তু আমার কাছে প্রতিজ্ঞা করার পর আবার যদি জিনিসটা ব্রেক করে দাও, তাহলে কিন্তু আমার কাছ থেকে প্রাপ্ত এই কৃপা বা করুণা কোনো কাজ করবে না। অর্থাৎ এটাও বোঝা যাচ্ছে আমরা যদি দীক্ষাকালীন প্রতিজ্ঞা, দীক্ষা পাওয়ার পর আমরা যদি ভাবি যে পূর্বের পাপ থেকে আমি রেহাই পেয়ে গেছি, এবার আমি আবার একটা দুটো পাপ করতে পারি, আমি তখন নাম প্রচার করছি, তাহলে কিন্তু জানবেন ওটা বাহ্যিকভাবে হচ্ছে আমি তিলকমালা করে নাম করে যাচ্ছি আর নিয়মও ভেঙে যাচ্ছি, লোকে জানছে না, কিন্তু চৈতন্য মহাপ্রভু অন্তর্যামী, তা আমার গুরুদেবের সঙ্গে আমার সম্পর্কও ভেঙে যাচ্ছে। আর সর্বোপরি যদি গুরুদেবকে আমি ঠকিয়েও থাকি, শ্রী চৈতন্য মহাপ্রভু সেই দিন থেকে আমাকে বর্জন করে দিচ্ছেন। সুতরাং আমরা গুরু পরম্পরা ধারার সঙ্গে যুক্তই হয়েছে এই মহাপ্রভুর কৃপাতে। সুতরাং আমরা 4টি নিয়ম ভাঙলে পরে, সুতরাং ছিল প্রভুপাত কেন, চৈতন্য মহাপ্রভু কেউ আমাদের পরম দয়ালু বৈষ্ণবরাও আমাদেরকে উদ্ধার করতে পারবেন না, কারণ এটা হচ্ছে মুখ্য শর্ত। সেই জন্য দীক্ষাকালীন প্রতিজ্ঞা রক্ষার ক্ষেত্রে আমাদের যথেষ্ট সচেষ্ট হতে হবে। গুরুদেব প্রভুপাত কেউ আমাদেরকে কিন্তু তখন আর গ্রহণ করবেন না। এখন অনেকের মনে হয় আমরা যদি 1-2 ভেঙে ফেলি তাহলে কি হবে, যদি 1-2 ভেঙে ফেলি তাহলে আমাকে মহাপ্রভু চিরকালের জন্য তাড়িয়ে দেবে। তাহলে বলছে যে ভক্তি করলে পরে তার কোনো রকম ক্ষয় হয় না কখনো, স্বল্প মপস্য ধর্মস্ব ত্রাহতে মহত ভয়াত। আমি 1-2 যদি পাপ করেই ফেলি, গুরুদেব তাহলে এত দয়ালু কী করে হলেন, একটু পাপ করলেই তাড়িয়ে দিচ্ছেন। তো সেই জন্য পরবর্তীকালে ভগবদ গীতার 9ম অধ্যায়ের 31 সংখ্যক শ্লোকে তাৎপর্য সেখানে বলা হচ্ছে, উন্নত স্তর থেকে ভ্রষ্ট হলে অন্তঃকরণ শুদ্ধ করার জন্য প্রায়শ্চিত্ত করার বিধান বেদে আছে। কিন্তু এখানে সেই রকম প্রায়শ্চিত্ত করার কোনো বিধান দেওয়া হয়নি, কারণ নিরন্তর পরম পুরুষোত্তম ভগবানের চিন্তা করার ফলে ভক্তের হৃদয় আপনা থেকেই নির্মল হয়ে যায়। তাই নিরন্তর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করা উচিত। তার ফলে ভক্ত সব ধরনের আকস্মিক পতন থেকে রক্ষা পান। এইভাবে তিনি সব রকম জড়কলুষ থেকে সর্বদাই মুক্ত থাকেন। এখানে বলা হয়েছে যে আকস্মিক পাপ করছে, স্বেচ্ছাকৃত পাপের কথা বলা হয়নি। সেখানে বলা হচ্ছে যে সাধারণ বর্ণাশ্রমের ক্ষেত্রে কেউ যদি কোনো পাপ করে, সে সঙ্গে সঙ্গে সে উন্নত স্তর থেকে পতিত হয়, তখন তার প্রায়শ্চিত্ত করা উচিত। কিন্তু এই প্রায়শ্চিত্ত করলে পরে সে সেই পাপের ফল থেকে আবার উদ্ধার পেয়ে আবার সেই স্থানে যায়। কিন্তু সেখানে পরীক্ষিত মহারাজ শ্রীমদ্ ভাগবতমে প্রশ্ন করছেন, যদি কেউ প্রায়শ্চিত্ত করে পাপের ফল থেকে মুক্তই হয়, কিন্তু তার ভিতরে যদি পাপের বাসনা থেকে যায়, তাহলে তো সে আবার করবেন, এইভাবে আবার আমি প্রায়শ্চিত্ত করে আবার উদ্ধার পাবো। সেই জন্য ভক্তির ক্ষেত্রে তার কোনো গুরুত্ব নেই এবং ভক্তির ক্ষেত্রে তার প্রয়োজনও নেই, কারণ ভক্ত সেরকম পাপ করতে চায় না। কিন্তু তথাপি কখনো কখনো স্থানকাল পাত্র ভেদে কালের বিচারে বা কোনো সঙ্গের প্রভাবে কোনো না কোনোভাবে তার দ্বারা আকস্মিক পতন হয়ে যেতে পারে। যদি অ্যাক্সিডেন্টালি এটা হয়ে যায় যে আপনি ঠিক গাড়ি চালাচ্ছেন, অন্য কেউ আপনাকে মেরে দিয়েছে, সেই রকম কেস, তো সেই ক্ষেত্রে বলছে আলাদা করে তাকে আর প্রায়শ্চিত্ত করতে হয় না, যেহেতু সে সেই সময়ও তার দ্বারা ভুল হয়ে গেলেও সেই সময়ও সে পরমেশ্বর ভগবানের সেবার জন্যই সে একনিষ্ঠ চিন্তায় মগ্ন রয়েছে। সে ভুল করে ফেলেছে, কিন্তু তার মনে অন্য কোনো ভোগের ইচ্ছা নেই। তো সেই ক্ষেত্রে এই যে সে নিত্যকালীন যে ভগবানের দিব্য নাম জপ করে যাচ্ছে, তার আলাদা কিছু করার নেই, সেটা এমনিতে একটা শুদ্ধিকরণ প্রক্রিয়া। এই মহামন্ত্র জপই তাকে আবার কিছুদিনের জন্য হয়তো তার ভক্তি একটু কমে যেতে পারে, আবার তাকে যথাসময়ে সেই স্থানে প্রতিষ্ঠিত করে দেবে। এর কারণ কৃষ্ণ ভাবানমিত নিজেই একটা প্রায়শ্চিত্তের প্রক্রিয়া, আমরা বদ্ধজীবরা এর মাধ্যমে মুক্ত হওয়ার চেষ্টা করছি। কিন্তু এটার সঙ্গে সেইটাকে যুক্ত করলে হবে না। আমরা যদি জেনে বুঝে 2-1 পাপ করে ফেলি, তাহলে কিন্তু জেনে বুঝে পাপ করতে থাকলে কিন্তু সেই পাপের ফল কিন্তু এই মহামন্ত্র জপের দ্বারাও হবে না, কারণ আমরা নামের বলে পাপ আচরণ করছি। তখন মাথায় এটাও কাজ করে, যেহেতু আমি জানি নামের গুরুত্ব কী, আবার পাপও করছি, তার মানে আমি এটা বুঝছি যে আমি পাপ করি, তারপর নাম আমাকে উদ্ধার করবে। ফলে এই নাম অপরাধের জন্য কিন্তু আমার উদ্ধার হবে না। কিন্তু যার ক্ষেত্রে আকস্মিক হচ্ছে, তার নাম অপরাধ হচ্ছে না, সেই জন্য এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। সেজন্য প্রভুপাদ একটু আগে বললেন না যে 1-2 যদি তাও হয়ে যায়, কৃষ্ণ হয়তো ক্ষমা করে দিতে পারে। গুরুদেব হয়তো অনেক দয়ালু, গুরুদেব ক্ষমা করে দিলেন, আর গুরুদেবের মুখ চেয়ে কৃষ্ণ ক্ষমা করলেন। অনেক সময় দেখা যায় কেউ ভুল করে একটা নিয়ম ভেঙে ফেলেছে, সে আবার গুরুদেবের কাছে যান, গিয়ে দৈনক্তি করেন, তার চরণে পরে ক্ষমা চান, গুরুদেব তাকে অঙ্গীকার লিখিয়ে নেন এবং বেশিরভাগ ক্ষেত্রে গুরুদেব তাকে ক্ষমা করে দেন। কিন্তু এইরকম সে যদি করতেই থাকে এইরকম বিজনেস, তাহলে কৃষ্ণ তাকে ক্ষমা করবে না। তবু যদি কারোর মনে এই দীক্ষাকালীন করা প্রতিজ্ঞাগুলোর প্রতি দৃঢ়তা কম থাকে এবং সেটা ভাঙার প্রবণতা থাকে, সেটা যদি না হয়, সেটা ছিল প্রভুপাদের 75 সালে মেক্সিকোতে আরেকটা কথোপকথন থেকে এখানে উদ্ধৃতি তোলা হয়েছে। সেখানে তিনি হৃদয়ানন্দের সঙ্গে কথা বলছেন। হৃদয়ানন্দ বলছেন যে তিনি জানতে চাইছেন গুরুদেবকে অবজ্ঞা করাই সবচেয়ে গুরুতর অপরাধ কিনা। প্রভুপাদ বলছে হ্যাঁ, সেটাই প্রথম অপরাধ, গুরুর অবজ্ঞা। শ্রুতিশাস্ত্র নিন্দনম গুরুর অবজ্ঞা। যদি তুমি কাউকে গুরু হিসেবে গ্রহণ করো আবার তাকে অবজ্ঞা করো, তবে তুমি কেমন ব্যক্তি? তুমি তো একজন ভদ্রলোকও নও। তুমি গুরু কৃষ্ণ অগ্নিকে সামনে রেখে প্রতিজ্ঞা করেছো যে আমি আপনার আদেশ পালন করব, আমি এই কাজ করব, এখন তুমি তা করছো না, তাহলে তুমি ভক্ত তো দূরের কথা, তুমি তো একজন ভদ্রলোকও নও।
মানে জাগতিক বিচারে যদি আমরা দেখি, একজন ভদ্রলোককে আমরা তাকেই বলি যার কথার দাম আছে, বলেন ভদ্রলোকের এক কথা। সেই রকম কেউ যদি কাউকে কথা দেয় যে আমাকে এত টাকা একটু ধার দিন, আমি ঠিক এই ধার যথাসময়ে শোধ করে দেবো, তো ভদ্রলোক যখন তা গ্রহণ করে সে শোধও করে। কিন্তু সে তাকে বললো ধার দিন, পরে বলছে না আমি ধার নিয়েছি, আমি আর শোধ করতে পারবো না, তার মানে তার কথার দাম নেই। তো তাদেরকে আমরা ভদ্রলোক হিসেবেও ধরি না। এখন আমরা এটা বলতে পারি না যে আমরা যেহেতু ভক্ত হয়ে গেছি, অনেক এরকম ভাবে যে আমরা এখন ভক্ত হয়ে গেছি, তো সুতরাং জাগতিক বিচারে যে নিয়মগুলো সেগুলো আমাদের উপর খাটে না, তা নয়। আমরা ভক্ত হয়ে গেছি বলে কি আগের মতো আহার করি না, না জলপান করি না, সবই করি। এমনি অভক্ত লোকও ভাত খায়, আমরা ভাত খাই। পার্থক্যটা এইটা, তারা যেটা করে আমরা আরও উন্নত স্তরে করি। তারা কেবলমাত্র শরীর রক্ষার জন্য ভাত খায়, আমরা সেই অন্নটাকে ভগবানকে অর্পণ করে প্রসাদ হিসেবে গ্রহণ করি, ফলে আমাদের শরীর এবং আত্মা উভয়ের রক্ষা হয়। ঠিক সেই রকম সমাজে যে সাধারণ নিয়মগুলো পালিত চলে, সেগুলো সরাসরি মানুষের উদ্ধারের সঙ্গে বা আধ্যাত্মিক কল্যাণের সঙ্গে যুক্ত না হলেও একটা সমাজকে টিকিয়ে রাখার জন্য মানুষকে পশু স্তরে পতিত হওয়া থেকে আটকায়। সুতরাং আমরা যেটা করবো তার থেকে অনেক বেশি হবে। সবসময় যার কাছে 2000 টাকার নোট থাকে তার মধ্যে 100-500 টাকা অবশ্যই থাকে। সুতরাং আমরা ভক্তি জীবন পালন করছি মানে সবার আগে তো আমাকে ভদ্রলোক হতে হবে, যে আমার একটা কথার দাম আছে। আমি হয়তো এখনই দীক্ষা গ্রহণ করতে পারছি না, আমি তো গুরুদেবকে কথা দিলাম যে ঠিক আছে আমি এখন 8 মালা জপ করবো, তো সে 8 মালাই কথা রাখবো, 16 মালা আমি এখন নাও করতে পারি। কিন্তু আমি কথা দিয়ে কথা না রাখলে তো ভদ্রলোক থাকতে পারে। তাই প্রভুপাদ বলছেন দীক্ষার সময় শিষ্য, গুরু, কৃষ্ণর অগ্নি, 3 জনকে সামনে রাখছে, খালি একজন সাধারণ মানুষকে নয়। এখানে তো সাধারণ মানুষকে কথা না রাখলে অভদ্রলোক হয়। সেখানে আমি জানি গুরুদেব কৃষ্ণের প্রতিনিধি, সাক্ষাৎ শ্রীকৃষ্ণের বিগ্রহ, এবং অগ্নিদেব হচ্ছে ভগবানের মুখ। তো এই সকলকে সাক্ষী রেখে আমি এখানে কথা দিলাম যে আমি 4টে নিয়ম পালন করবো, আরও অন্যান্য প্রতিজ্ঞা গ্রহণ করলাম। পরে সেই প্রতিজ্ঞা চুপিসারে ভুলে গিয়ে আমি যদি ভেঙে দিই, তাহলে আমি আর ভদ্রলোক কি? আমি তো তখন পশু স্তরে পতিত হলাম, আমার তো কোনো কথারই দাম রইল না, আমি একটা পাশবিক মানুষে পরিণত হলাম, অসভ্য মানুষে পরিণত হলাম। তো প্রভুপাদ বলছেন কখনোই কোনো ভক্ত চাইবেন না যে আমি অন্তত সাধারণ মানুষের থেকেও নিম্ন পর্যায়ে যাই। সেই জন্য আমরা ভদ্রলোক তো থাকবোই, সেই সঙ্গে ভালো ভক্ত হব, আমরা আগ্রহ প্রকাশ করব, গুরুদেব আমাকে সাহায্য করবেন, আমরা কষ্ট লাগলেও তপস্যার রূপে মনে করেও নিয়মগুলোকে পালন করব। ফলে আমাদের কৃষ্ণ ভবনবিতে এগাতে থাকবে। আর এই পদ্ধতি আমাদেরকে পূর্বে সমস্ত পাপ থেকে উদ্ধার করে ভগবানের চরণে নিয়ে যাবেন, এবং কৃষ্ণ সন্তুষ্টি সহকারে মহাপ্রভু আমাদেরকে সেই কৃপা প্রদান করবেন। তো আজকের পাঠে আমরা এইভাবে যে দীক্ষাকালীন ব্যাপারটা নিয়ে আলোচনা করলাম, কিভাবে আমরা সদ্গুরুদেবকে নির্বাচন করব, তার যোগ্যতা কি হওয়া উচিত, এবং সেই সঙ্গে শিষ্যেরও কি যোগ্যতা উচিত, অর্থাৎ ওই দীক্ষার সময় শিষ্যের মধ্যে কি ভাব থাকবে, সে প্রতিজ্ঞাগুলোকে কতটা দৃঢ়তার সঙ্গে করবে, এবং সেগুলোকে সারা জীবন সেটাকে কিভাবে নির্বাহ করবে, সেই সবের গুরুত্ব আশা করি আমরা উপলব্ধি করলাম। পরবর্তী পাঠে আমরা 3য় অধ্যায় অর্থাৎ গুরু পূজা আদি যে প্রসঙ্গগুলি আছে সেই সমস্ত নিয়মকানুন সম্বন্ধে আমরা আলোচনা করব। হরে কৃষ্ণ।